أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাদের সবার জন্য রইল আমাদের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। সুধী দর্শক, আমরা গত 2 দিন ধরে আপনাদের সাথে আছি, আপনাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেই সাথে আপনাদের যে সকল জিজ্ঞাসা রয়েছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা হচ্ছে। এবার আমরা পবিত্র কোরআনের যে অলৌকিক সৌন্দর্য ও মাহাত্ম্য সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের আলোচনার মাধ্যমে। কেননা বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা মনে করছি যে পবিত্র কোরআনের শিক্ষা, যে অতুলনীয় শিক্ষা রয়েছে, সেটিকে বিশ্বের সামনে পৌঁছে দেওয়া একান্ত আমাদের দায়িত্ব। আর তাই আমরা এবারের যে মূল থিম সেটি রেখেছি পবিত্র কোরআনের যে অলৌকিক সৌন্দর্য এবং মাহাত্ম্য রয়েছে সেটির উপর। এই পবিত্র কোরআনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে প্রসঙ্গক্রমে আমরা নাসেখ মনসুখ এবং হুরুফে মুকাত্তাআত বিষয়টি আলোচনা করেছি গত 2 দিন। আজকেও ইনশাআল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় আরও কিছু বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। সেই দর্শক, আজকে আমাদের বাংলাদেশে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, সেই কারণে আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানটি ইন্টারনেট স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর সম্প্রচার করছি, তাই হয়তোবা ইন্টারনেটের যান্ত্রিক গোলযোগের কারণে মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে, সম্ভাবনা যেহেতু আছে, তাই আমরা পূর্বেই আপনাদেরকে বিষয়টি অবগত করতে চাচ্ছি যাতে আপনারা বিষয়টিকে ভালোভাবে নেন। এবং আমরা যদি এরকম কোনো গোলযোগ সৃষ্টি হয়, আমরা আন্তরিকভাবে পূর্বেই তার জন্য দুঃখ প্রকাশ করছি। সেই দর্শক, এবার আমরা বাংলাদেশ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছি আমাদের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহতরম মৌলানা সালেহ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোহতরম মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। সেই দর্শক, আমরা গত 2 দিন ধরে যে বিষয়টি আলোচনা করছিলাম পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য ও মাহাত্ম্য, আজকেও আমরা সেই একই ধারাবাহিকতা বজায় রাখব। আজকে আমি শুরুতেই মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে আসব। মৌলানা সাহেবের কাছে আমরা গত 2 দিন একই বিষয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আপনি পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য ও মাহাত্ম্যের বিষয়ে আমাদের দর্শকদের কিছু বলবেন। জাযাকুমুল্লাহ খাইরান। পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী, এবং এই বাণী এত গুরুগম্ভীর এবং মানব জীবনের জন্য এত উৎকৃষ্ট পাথেয়। আর এই কোরআন এত পবিত্র এবং ত্রুটিমুক্ত, যার সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমরাই নিশ্চয়ই এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমরা এর হেফাজত করব, এই জিকিরের হেফাজত করব। এই যে কোরআনের একটা দাবি, এবং আল্লাহ তাআলা এতগুলো তাকিদ এখানে করেছেন, এতগুলি তার শক্তির প্রকাশ করেছেন এখানে, যে আমি নিজেই এই কোরআনের হেফাজত করব। এর পূর্বে যতগুলি ঐশী গ্রন্থ রয়েছে, আজ যেগুলো আছে আমাদের সামনে, সেখানে কোনো একটিতেও এরকম কোনো দাবি দেখি না আমরা। তো কোরআনের সবচেয়ে বড় যেটা সৌন্দর্য, তার ত্রুটিমুক্ত হওয়া এবং মানুষের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা, এর অঙ্গীকার আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং এমন একটা বাণী যা আল্লাহ তাআলা যার হেফাজত করছেন,
এবং এই হেফাজতের ফলশ্রুতিতে এই বাণীর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। যেভাবে শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই চমৎকার এক সৌন্দর্যের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই তোমরা যাও না কেন কোরআনের মধ্যে সন্দেহের কোনো জিনিস নেই। এবং আল্লাহ তাআলা এটাকে এত পরিষ্কার এবং স্বচ্ছ এবং উৎকৃষ্টভাবে তোমাদের জন্য অবতীর্ণ করেছেন যে যদি তোমরা আমার একটু ভয় অন্তরে রাখো তাহলে এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। আজ দুনিয়াতে আমরা যদি কোনো ঐশিক গ্রন্থের হাফেজদের দিকে তাকাই তাহলে আমরা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই কোরআন শরীফের আমরা লক্ষ লক্ষ হাফেজ দেখতে পাই। যদি এই কোরআনের মধ্যে কোনো সৌন্দর্য না থাকতো, এর বাণীর মধ্যে যদি মিষ্টতা না থাকতো, তো মানুষ এত শখ করে এই কোরআনকে কখনো মুখস্থ করতো না। শুধু মুখস্থই নয়, এই কোরআনকে যে সুললিত কণ্ঠে পাঠ করা এটাও এক বড় অদ্ভুত ব্যাপার, যে যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আগ্রহ সৃষ্টি করে একে শোনার দিকে, পড়ার দিকে আগ্রহের সৃষ্টি করে। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। দেখো যে আল্লাহ তাআলা তার পবিত্র কলেমা এই বাণীর যে উদাহরণ দিচ্ছেন একটি উৎকৃষ্ট একটা পাক বৃক্ষের সাথে। কেমন সেই বৃক্ষটি? যে আসলুহা সাবিতুন, যে এর মূল অত্যন্ত গভীরে রয়েছে, ওয়াফার ওহা ফিস সামায়ে, আর এর শাখা প্রশাখা সমূহ আকাশে রয়েছে, তুতি উকালাহা কুল্লা হিনিম বেইজনি রাব্বিহা, এবং প্রতিনিয়ত এই বৃক্ষ যেভাবে তার মালিকের তার প্রভুর আদেশে সর্বদা প্রতিনিয়ত এটা ফল দিয়ে যাচ্ছে। সুতরাং খোদার কালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এটা এমন এক জীবনদায়ী কালাম, এমন এক ফলদায়ী কালাম যে যখনই তোমরা এর মধ্যে প্রবেশ করবে এই কোরআন তোমাকে এর সুমিষ্ট ফল দান করবেই করবে। কেন? যে এর শিক্ষা অত্যন্ত সুগভীরে রয়েছে, এর সম্পর্ক আকাশের সাথে আল্লাহ তাআলার সাথে রয়েছে, এবং যেই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহ তাআলা তাকে সুমিষ্ট ফল দান করবেন, যেটা আমরা জানি ইলহাম রূপে, যেটা আমরা জানি রোয়া সাদিকা রূপে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ধরনের প্রশান্তির বাণী অবতীর্ণ তার প্রতি হতে থাকবে। তো আল্লাহ তাআলা এই কোরআনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বর্ণনা করছেন যে পবিত্র বৃক্ষের সাথে তুলনা করে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে যদি আসো এই কোরআন সর্বদাই তোমাদেরকে ফল দান করবে। এর বিপরীতে যদি কোনো অন্য গ্রন্থের দিকে যায় তো প্রথমত যে এই ধরনের কোনো বাক্য তো সেখানে দেখা যায়ই না, বরং সেখানে বহু কিছু এরকম বিষয়াদি রয়েছে যা মানুষকে বিভ্রান্ত করে ফেলে। কিন্তু এর মোকাবেলায় এই কোরআন শরীফ মানুষকে জীবন দেয়। হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার আগমনের কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তিনি এসে নতুন করে এই কোরআনের ভাণ্ডারকে, তত্ত্বের যে ভাণ্ডার এবং এর মধ্যে যে আল্লাহ তাআলা যে লুক্কায়িত করে রেখেছেন এর তথ্যগুলি, তা আবার আমাদের সামনে স্পষ্ট করেছেন। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি তার যুগে যখন খ্রিস্টানদের সাথে বাহস করছিলেন, ধর্মীয় যুদ্ধ, ধর্মীয় বিতর্ক হচ্ছিল, যখন হিন্দুদের সাথে হচ্ছিল, অন্য আর্য সমাজীদের সাথে হচ্ছিল, সেখানে তিনি সবচেয়ে বড় দলিল এটা দেন যে দেখো যে ঐশী গ্রন্থের মূল উদ্দেশ্য হলো, হযরত মসিহ ইসলাম বলছেন চশমা মারফতে, যে ঐশী গ্রন্থের মূল উদ্দেশ্য হলো যে এর পবিত্র শিক্ষা, এর প্রভাব এবং এর সংশোধনীমূলক শক্তি দ্বারা, এবং এর মধ্যে যে আধ্যাত্মিক গুণাবলী রয়েছে, এই সমস্ত শক্তি দ্বারা মানুষের হৃদয়ের সকল ধরনের পঙ্কিলতা দূর করে তাকে একটা পবিত্র জীবন দান করে। আর এইভাবে পবিত্র করার পর তার মধ্যে খোদাকে শনাক্ত করার আল্লাহ তাআলা এক উজ্জ্বল অন্তর্দৃষ্টি দান করেন। যদি দুনিয়াতে কোনো এরকম ঐশী গ্রন্থ থেকে থাকে তাহলে সেটা একমাত্র পবিত্র কোরআন, কারণ কোরআনই দাবি করছে। এবং মসিহ ইসলাম বলছেন যে আসো, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম মাহদী ও মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি বলছেন যে কোরআনের এই সৌন্দর্যকে অবলোকন করো, যে দেখো যে কোরআন কীভাবে তার অস্তিত্বকে, তার যে নিজের মধ্যে যে সংশোধনীমূলক যে শক্তি রয়েছে, এর মধ্যে যে আধ্যাত্মিক গুণাবলী রয়েছে, এর যে প্রভাব রয়েছে, এর যে সুগভীর শিক্ষাগুলি রয়েছে, এগুলো যদি তোমরা ধারণ করো, এর উপরে যদি আমল করো, তাহলে দেখবে যে এই কোরআন তোমাদেরকে, এই পবিত্র এই আল্লাহ তাআলার কিতাব তোমাদেরকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করবে এবং তোমাদেরকে একটা পবিত্র জীবন দিবে, এবং দেখবে যে তোমরা খোদাকে দেখতে পাচ্ছ,
সেই অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা তোমাদিগকে দান করবেন। এই দুনিয়াতে একমাত্র কোরআন শরীফই রয়েছে যে তার এই আধ্যাত্মিক প্রভাব দ্বারা, এর সুগভীর শিক্ষা দ্বারা, এর উৎকৃষ্ট শিক্ষা দ্বারা এবং এর আধ্যাত্মিকতার যে গুণাবলী রয়েছে এর দ্বারা মানুষের হৃদয়কে পবিত্র করে দেয়। সুতরাং আজকের এই যুগে যদি মানুষ তার অন্তর থেকে কলুষ দূর করতে চায়, পাপ মুক্ত হতে চায় এবং সত্যের পথে যদি চলতে চায়, তো কোরআনের সৌন্দর্য আজ তাদেরকে আহ্বান করছে যে আসো এই কোরআনকে দেখো, আমাকে দেখো। এই যুগ সম্পর্কে তো কোরআনে শরীফেই বলেছে যে কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা কাছে এই কোরআন নালিশ করবে যে হে আল্লাহ, এই যে যাদেরকে কোরআন দেওয়া হয়েছিল তারা এই কোরআনকে পরিত্যাগ করে দিয়েছিল। তো কোরআন তো প্রতিনিয়ত ডাকছে মানব জাতিকে যে আসো এর সৌন্দর্যকে অবলোকন করো, এই সৌন্দর্যকে অবগাহন করো এবং এর থেকে উপকৃত হয়ে তোমরা নিজেদের আত্মাগুলিকে পবিত্র করো। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক খুব সুন্দরভাবে মৌলানা সাহেব বর্ণনা করলেন যে পবিত্র কোরআনের অলৌকিক সৌন্দর্য এবং মাহাত্ম্য কী এবং সেই সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে। সেই দর্শক, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আহমদিয়া মুসলিম জামাতকে আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদের সামনে আহমদিয়া মুসলিম জামাতেরকে পরিচিত করা আপনাদের সাথে। আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরই জন্য। আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনারা যদি আমাদের সাথে যোগ দেন তাহলে আমরা আমাদের এই আয়োজন সফল বলে মনে করব। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। এছাড়া আপনারা আমাদেরকে ইমেইলের মাধ্যমেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি পাঠাতে পারেন। ইমেল করার জন্য যেই ঠিকানা দরকার সেটি আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেয়া আছে এবং সেই সাথে যেই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন সেগুলো আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেয়া হচ্ছে। আপনারা সেই নাম্বারগুলোতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই দর্শক, এবার আমরা পবিত্র কোরআনের সৌন্দর্য নিয়ে আলোচনা করছি, কিন্তু এখন আমি মৌলানা আওয়াল সাহেবের কাছে আসব একটি বিষয় নিয়ে। মৌলানা সাহেব, পবিত্র কোরআনের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে অন্যতম একটি অন্তরায় হলো পবিত্র কোরআনে বিভিন্ন নবী রাসূলদের কথা বলা হয়েছে এবং তাদের উপর বিভিন্ন আপত্তি করা হয়ে থাকে। আর তাদের সম্পর্কে যে সকল আয়াত রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন তফসির কারকরা এমন এমন গল্প কাহিনী বর্ণনা করেছেন যেগুলো খোদা প্রেরিত কোনো নবী বা রসুলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো যদি পবিত্র কোরআনের সৌন্দর্য আমরা প্রকাশ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে সেই যে আপত্তি বিভিন্ন নবী রাসূলদের উপর করা হয় সেগুলোর খণ্ডন করা। তো বিভিন্ন নবী রাসূলদের কথা বলা হয়েছে এবং তাদের ব্যাপারে আপত্তি করা হয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর যে সকল আপত্তি করা হয় এবং সেগুলোর উত্তর সম্পর্কে আপনি আমাদের দর্শকদের বলবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। একেবারে সত্য বলছেন আপনি যে নবী রাসূলদের বিরুদ্ধে যে সমস্ত বিকৃত বিষয়াদি রটনা আরোপ করা হয়েছে এটা কোরআনের সৌন্দর্য এবং মাধুর্যকে ব্যাহত করছে। অতএব আবশ্যক ছিল যে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে মুসলমান সমাজ থেকে এই সমস্ত রটনা, এই সমস্ত জঘন্য অপবাদ যেটা তাফসীর আকারে, গল্প আকারে, রটনা আকারে কোরআন শরীফের ব্যাখ্যার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইসরাইলিয়াতের মাঝ থেকে হোক বা অন্যান্য জিনিসের বিষয় থেকে নেওয়া হোক, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। তিনি নীতিগতভাবে শিক্ষা দিয়েছেন। কোরআন পবিত্র, যেভাবে মৌলানা সালেহ সাহেব বলছিলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন যেগুলো কোরআন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আমি একটু সুযোগ নেই নবীদের কথা বলার আগে। কোরআন শরীফ এমন একটা মহাগ্রন্থ যেটা পড়লে মানুষ পবিত্র হয়, যদি আন্তরিকতার সাথে কেউ পড়তে চায়, যতটুকু সে পড়তে পারে। সবাইকে যে কারি আব্দুস সামাদ মিশরির মতোই ভালো উচ্চারণে পড়তে হবে এরকম কথা নাই, আন্তরিকতাটা মূল শর্ত। যে এর থেকে শিখতে চায় সে শিখতে পারে এবং প্রত্যেকের নিজস্ব যোগ্যতা অনুযায়ী সে এখান থেকে জ্ঞান লাভ করতে পারে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ ভঙ্গিতে কোরআনকে ভালোবাসতেন। আল্লাহর মহাগ্রন্থ, আল্লাহর জ্ঞানের অংশ, আল্লাহর প্রতাপ এবং প্রভাবের পরিচায়ক, তিনি অন্যের মুখ দিয়ে কোরআন শরীফ শুনতেন। এটা অদ্ভুত ব্যাপার যে তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে আর তিনি অন্যের মুখ দিয়ে এটা শুনতে চাইতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সুরলিত কণ্ঠে কোরআন পড়তেন, খুব চমৎকার কণ্ঠ ছিল তার, আর সুর করে আন্তরিকতার সাথে পড়তেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেতেন আর বলতেন, তুমি পড়ে শোনাও তো দেখি কোরআন শরীফ যা মুখস্থ আছে। একবার গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গিয়ে বললেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, আমাকে কোরআন পড়ে শোনাও। বলছে, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা,
আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন তো আপনার প্রতি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে, এই সৌভাগ্য একমাত্র আপনার, এই সম্মান আপনার। তিনি বলেন না, শোনাও। তখন সাহস পেয়ে তিনি শোনালেন, সুরলিত কণ্ঠে আন্তরিকতার সাথে বুঝে বুঝে কোরআন শরীফ পড়তেন এবং শোনাতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে থাকলেন। এক পর্যায়ে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় মর্যাদার কথা সূরা নিসার আয়াত নম্বর 42-এ বর্ণিত আছে। সেখানে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু পৌঁছালেন। সেখানে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার অবস্থা কি হবে যখন প্রত্যেক জাতির কাছ থেকে তাদের প্রতিনিধিকে একজন সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে এবং সবার উপর তোমাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হিসাবে নিয়ে আসা হবে। এইটুক যখন পড়লেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, আমি আর সহ্য করতে পারছি না, এটুকুই এখন ক্ষান্ত হও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ উপরে মুখ তুলে চাইলেন, দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছেন আর বলছেন, আর পারছি না, এখন এটুকুই থাক। এটুক ঘটনা বলে আমি জানতে চাই যে কতজন আমাদের মধ্যে কোরআন শরীফের ভাব, কোরআন শরীফের অর্থ, এর মর্ম উপলব্ধি করার জন্য ডুব দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেবল কেমন উচ্চারণ করছে, কাফের উচ্চারণ ঠিক হলো কিনা, আইনের উচ্চারণ ঠিক হলো কিনা, সের উচ্চারণ ঠিক হলো কিনা, এটা নিয়ে ব্যস্ত ছিলেন না। কি পড়া হচ্ছে, আল্লাহর মহান বাণীটা কি বলছে আমাদেরকে, এটার দিকে তার ধ্যান থাকতো। দেরায়াত, বোঝার চেষ্টা করতেন এবং বুঝে তারপরে পড়তেন এবং অন্যদেরকে পড়তে বলতেন। এখানে এসে আমরা দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অদ্ভুত ভালোবাসা কোরআনের প্রতি এবং কোরআনের যে অন্তর্নিহিত সৌন্দর্য প্রকাশের যে ভঙ্গি, সেটা ফুটে উঠেছে। আরেকটা জিনিস আছে, কোরআন শরীফ তার সাথে ওতপ্রোতভাবে জড়িত তত্ত্ব আল্লাহর পক্ষ থেকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বা তার বাস্তব রূপায়ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে, যেখানে জবলুন নূরে, যেখানে প্রথম ওহী নাজিল হয়, সেখানে তো আগেও গিয়ে অবস্থান করতেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। এবং বাদাউল ওহী প্রথম দিকেই হযরত আয়েশা কর্তৃক বর্ণিত হাদিসে বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভের আগে 6 মাস পর্যন্ত অনবরত একাধারে সত্য স্বপ্ন দেখেছেন, যা রাতে দেখতেন সকালবেলা সেটা একেবারে অক্ষরে অক্ষরে পূর্ণ হতো। কি দোয়া করতেন, কিসের আরাধনা ছিল? আমি যেটা বুঝেছি সেটা আমি বলছি এবং তাফসিরে লেখা আছে, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছিল তার মনের আকুতি। হে আল্লাহ, এক জগৎ ধ্বংস হয়ে গেল, মূর্তি পূজা করে ধ্বংস হয়ে গেল, 3 খোদা মেনে ধ্বংস হয়ে গেল, বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেল, নাস্তিক্যবাদে ধ্বংস হয়ে গেল, আর লক্ষ লক্ষ প্রতিমা পূজা দিয়ে তো ধ্বংস হলেই হলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সুদৃঢ় পথ দেখাও, যে পথ অবলম্বন করে তোমাকে পেতে পারি। এটা তার আকুতি ছিল। আর এই কারণেই কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আচ্ছা, তুমি যে মহা দিক নির্দেশনা সম্বলিত মহাগ্রন্থের অপেক্ষা করছিলে, যালিকাল কিতাব, এই সেই মহাগ্রন্থ, যা চেয়েছো পেয়েছো। এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের গভীরতম সম্পর্ক। যালিকা মানে সেই কিতাব, দূরে অবস্থিত কিতাব। আরে কোরআন তো রাসূলুল্লাহর হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়া আছে, দূরে কেন হবে? একেবারে কাছের জিনিস না, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, মহাসম্মানিত আল্লাহর মহাজ্ঞানের মূল উৎস থেকে এটা এসেছে এবং তুমি জানতে যে প্রয়োজন আছে, তুমি চেয়েছো, আমি দিয়েছি। এই কোরআন শরীফকে নিয়ে চিন্তা করলে মাথা ঘুরে যায় আমাদের, তাও আমরা বুঝে পাই না যে কোরআন শরীফ জিনিসটা কি। আমি এটা মনে করি যে জান্নাতের একটা অমূল্য সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জান্নাতের বাতাস প্রবাহিত হয় যদি কেউ কোরআন পড়ে, এবং দোয়া কবুল হয় যখন সে কোরআন পড়ে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, যখন কোরআন শরীফ পড়ো সেখানে কোনো নিয়ামতের কথা বলা থাকে, থামো, দোয়া করো, হে আল্লাহ আমাকেও এই পুরস্কারে ভাগী করো। পড়তে থাকো। যদি কোথাও শাস্তির কথা থাকে, আল্লাহ তাআলা কারো প্রতি ক্রোধ বর্ষণ করেছেন এই উল্লেখ থাকে, থামো, ইস্তেগফার করো, আল্লাহ আমাদেরকে যেন এ থেকে রক্ষা করেন। আবার ওই দেরায়াত, বুঝে পড়ো, ভেতরে ঢুকতে হবে।
শুধু পড়ে গেলাম এটার শাব্দিক অর্থ এই, এটার ব্যাকরণগত অর্থ এই, এটার ব্যাখ্যা এই, মুখস্থ বুলিয়ে ওড়ালাম, এইটা না। কোরআন আমার জন্য, সবার জন্য শেষ শরীয়ত, এটা জীবন্ত কিতাব। এটাকে ভালোবাসার সাথে পড়া, এর থেকে আলো অন্বেষণ করা, এটা মুসলমানের দায়িত্ব। আর এইভাবেই পড়তেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই পড়িয়েছেন তিনি সাহাবীদেরকে। আর এ কথাই আমাদেরকে স্মরণ করিয়েছেন হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন আসি, সাহেব, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ফোন Please, লাইনে দর্শক আছেন। আমি ফোন কলটা নিয়ে আপনার কাছে আসি আবার। জি, আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ চন্দ্র বসু চট্টগ্রাম থেকে একজন দর্শক লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি চট্টগ্রাম টেরিবাজার থেকে জগন্নাথ চন্দ্র বসু বলছিলাম। জি জি। আমার প্রশ্নটি হচ্ছে যে প্রত্যেকটি কাজই যদি ঈশ্বরের ইচ্ছায় সম্পাদিত হয়ে থাকে, তাহলে প্রত্যেকটি মন্দ কাজও কি ঈশ্বরের ইচ্ছায় সম্পাদিত হচ্ছে না? ঠিক যেমন ভাবে খুন, ডাকাতি, চুরি, রাহাজানি, জি জি। অ্যাক্সিডেন্ট, এসব কি ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে না? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এটি। জি জি, ধন্যবাদ দর্শক। আমরা আপনার প্রশ্নটি নিব, কিন্তু তার পূর্বে আমরা মৌলানা সাহেবের কাছে যেই আলোচনা করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, সেটি আমরা শুনে নিই। প্রশ্ন যখন নিয়েছেন আগে ওটার উত্তর হয়ে গেলে দর্শকরা মনে হয় শুনতে পারেন নাই। আপনি যদি প্রশ্নটা বলে দেন আচ্ছা আচ্ছা। সবার জন্য সুবিধা হবে। দর্শক, তিনি প্রশ্ন করেছেন যে প্রত্যেকটি কাজ যদি ভালো কাজ যদি ঈশ্বরের ইচ্ছায় হয়ে থাকে, তাহলে প্রত্যেক মন্দ কাজ সেটিও নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছাই হয়ে থাকবে। তো এ সম্পর্কে ব্যাখ্যাটা কি, তিনি এটি জানতে চেয়েছেন। তো আমি উত্তর দিচ্ছি খুব সংক্ষেপে। দাদা আদাব এবং আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রত্যেকটি কাজ সম্পাদন করার সংকল্প করার ক্ষেত্রে মানুষ স্বাধীন। ঈশ্বর, পরমেশ্বর, আল্লাহ, খুদা কাউকে বাধ্য করেন না তোমাকে ভালো কাজ করতেই হবে, তোমাকে খারাপ কাজ করতেই হবে, কাউকে বাধ্য করেন না। আল্লাহ বলেছেন ইন্না হাদায়নাহুস সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। আবার বলেছেন ওয়া হাদায়নাহুন নাজদায়নে, আমরা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। কেউ চাইলে কৃতজ্ঞ হতে পারে, কেউ চাইলে অস্বীকার করতে পারে, অকৃতজ্ঞতা দেখাতে পারে। আমরা তাকে দুটো পথ দেখিয়েছি, একটি ইতিবাচক, একটি নেতিবাচক। সংকল্প করার ক্ষেত্রে মানুষ স্বাধীন। একেবারে সূরা ফাতিহায় দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি একটু যদি কষ্ট করে সূরা ফাতিহাটা দেখে নেন, কোরআন শরীফের প্রথম সূরা, সেখানে এই আয়াতটি বিদ্যমান। আল্লাহ তাআলার গুণবাচক নাম বর্ণনা হলো সবচেয়ে সুন্দর এবং মাধুর্যপূর্ণ অস্তিত্ব তিনি। এরপরে মানুষ ঘোষণা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সুন্দরের পূজা করি। আল্লাহ বলছেন আমার পূজা কর, এটা বলেন নেই সেখানে। মানুষকে ঘোষণা দেওয়া আছেন যে মানুষের অন্তর ঘোষণা দেয় ইয়াকা না'বুদু, এটাই চাচ্ছিলাম, ইউরেকা, এটাই চাচ্ছিলাম। ওয়া ইয়াকা নাস্তাইন, আর উপাসনার ক্ষেত্রে তোমার সাহায্য চাই। উপাসনাও করতে পারি না যথাযথভাবে যদি তুমি সাহায্য না করো। তাহলে বোঝা গেল সংকল্প, এটা এই ক্ষেত্রে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন। চাইলে ডানে যেতে পারে, চাইলে বামে যেতে পারে, সোজা যেতে পারে, পিছনে যেতে পারে, উল্টো রথ, সব তার অধীনস্থ, ইচ্ছার অধীনস্থ। যদি এটা না হতো দাদা, তাহলে আল্লাহ শাস্তিও দিতে পারতেন না, পুরস্কারও দিতে পারতেন না, তিরস্কারও করতে পারতেন না। শাস্তি এবং পুরস্কার বা পুরস্কার এবং তিরস্কারের যে বিষয়টি আছে, এটা এই কারণেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে ইহজগতে স্বাধীনতা দিয়েছেন, সে তার সংকল্প অনুযায়ী কাজ সম্পাদন করতে পারে। বিচারক আল্লাহ, তার যোগ্যতা অনুযায়ী সে কতটুকু সৎকর্ম করলো, তার যোগ্যতা অনুযায়ী কেন সে পথ অবলম্বন করল না সৎ, সেই বিচার একমাত্র বিচারক আল্লাহ স্বয়ং। আর যদি তা না হতো, হে বান্দা তুমি বাধ্য ভালো কাজ করতে, এটা তো ফেরেশতারা করে, ওদের তো কোনো পুরস্কারও নাই, তিরস্কারও নাই। ফেরেশতারা ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের কোনো জান্নাতও নাই, দোজখও নাই, তাদের ডিউটি। মানুষকে আল্লাহ তাআলা বড় গর্ব করে বলেছিলেন ফেরেশতাদের সামনে, আমি এমন জিনিস তৈরি করতে যাচ্ছি যেটা তোমরা জানো না। সে চাইলে ভালো হতে পারে এবং সবচেয়ে ভালো হয়ে দেখাতে পারে, অথচ সে মন্দ পথ অবলম্বন করতে পারে। তার মাঝে মন্দ করার প্রবণতা থাকা সত্ত্বেও সে যখন নিজেকে সম্বরণ করে, সংযত রাখে এবং আমার দিকে ভালোর দিকে ধাবিত হয়, তখন সে পুরস্কারের ভাগী হয়। তাহলে দাদা বোঝা গেল যে আল্লাহ তাআলা কাউকে ভালো কাজ করতে বাধ্য করেন না, ঘাড় ধরে কাউকে ভালো হতেও বাধ্য করেন না, আর কাউকে খারাপ কাজ করতেও বাধ্য করেন না। এই ক্ষেত্রে মানুষ স্বাধীন, সেই জন্যই সে হয় পুরস্কার পাবে, নাহলে তিরস্কারের অধিকারী হবে।
ধন্যবাদ মৌলানা সাহেব। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন নবীদের উপর যে আপত্তি করা হয় সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআন শরীফে লেখা আছে সিদ্দিকান নবিয়্যা, সত্যবাদী মহানবী ছিলেন তিনি, বিশাল নবী ছিলেন, বারবার প্রশংসা, একত্ববাদী এমন নবী ছিলেন তিনি যে আল্লাহ তাআলা তাকে অমর করে রেখেছেন, তার বংশে নবুয়ত দিয়েছেন। সেই নবীর সম্বন্ধে আশ্চর্য লাগে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এই হুজুর আর আলেম সম্প্রদায়ের কিছু কিছু লোক এমন এমন গল্প কল্প এবং রটনা প্রবেশ করিয়ে দিয়েছেন যেটা এখন আমাদের মাথায় হেঁট হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সত্যবাদী নবী হওয়া সত্ত্বেও 3টা মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি মূর্তি ভেঙেছেন আর দোষ চাপিয়েছেন বড় মূর্তিটা, যেটাকে উনি আস্ত রেখে দিয়েছিলেন। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফানাযারা নাযরাতান ইলান নুজুমে ফাকালা ইন্নী সাকিম। আকাশের তারকার দিকে তাকিয়ে বলেন আমি এখন অসুস্থ, অথচ তিনি অসুস্থ ছিলেন না, তাফসিরে বলা হচ্ছে। আর বলা হচ্ছে হাদিসের ভিত্তিতে যে তিনি নাকি মিশর দেশে গিয়েছিলেন, এক জনপদের পাশ দিয়ে যাওয়ার সময় অত্যাচারী শাসকের হাত থেকে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য স্ত্রী হিসেবে পরিচয় দেননি, নিজের ভগিনী অর্থাৎ বোন হিসাবে পরিচয় দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত দেখা যায় কিয়ামত দিবসে লোকেরা ছুটাছুটি করবে, উদ্ধারের জন্য পথ খুঁজে পাবে না, সব নবীর কাছে ধর্ণা দিবে, হযরত ইব্রাহিমের কাছে যাবে। হযরত ইব্রাহিম বলবে না, আমি তো 3টা মিথ্যা কথা বলেছি। আর মুফাসসিররা এটা লুফে নিয়েছেন, এই দেখো উনি তো নিজের মুখে স্বীকার করলেন উনি তো 3টা কথা মিথ্যা বলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তির্যক উত্তর দিচ্ছেন, হে মানব জাতি, আমার প্রতি 3টা মিথ্যা আরোপ করে আবার আমার কাছেই সুপারিশের জন্য এসেছো, কোন মুখে? আমাকে তোমরা মিথ্যাবাদী মনে করো, আমি সুপারিশ করবো আল্লাহর কাছে তোমাদের জন্য? সব জায়গায় ধর্ণা দেওয়া শেষ হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই প্রশংসা গাইবেন যেটা আর কেউ গায়নি, আরশের কাছে মাথা ঠেকাবেন, আল্লাহ তাআলা বলবেন যা চাইবে দিব। এটা হচ্ছে শাফাআতের বড় মর্যাদা যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নিয়েছিলেন যে এই মূর্তি একটা মিথ্যা, এই মূর্তির মাঝে কিছুই নাই, এক অদ্বিতীয় ঈশ্বর আমাদের পরমেশ্বর, একমাত্র উপাস্য, তাকে বাদ দিয়ে তোমরা কার কাছে যাচ্ছ? তুমি তো জানো আমাদের বাপদাদা এই কাজই করে এসেছেন। বলছেন দেখো, সেক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছি তোমাদের বাপদাদাও পথ পান নাই, তোমরাও পথ পাও নাই। তারা বলল তোমার কাছে কি কোনো সংবাদ এসেছে, ঐশী বাণী এসেছে, না ঠাট্টা করছো আমাদের সাথে? বলছে এত কথা জানি না, তবে এতটুকু জানি যে আমাদের আল্লাহ এক অদ্বিতীয় এবং তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর একচ্ছত্র স্রষ্টা, এবং আমি এই মূর্তিদের ব্যাপারে একটা পরিকল্পনা নিতে যাচ্ছি, তোমাদেরকে শিক্ষা দেব। লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। এরপরে মূর্তি ভেঙেছেন, একটাকে রেখে দিয়েছেন। এসে বলল তারা, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, অবশ্যই বড় অত্যাচারী সে যে এই অপকর্মটা করেছে আমাদের মূর্তির সাথে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, বলা হলো ইব্রাহিম একটা ছেলে আছে যুবক, এদের নিয়ে কী সব কথাবার্তা বলে, নিশ্চয়ই সে কিছু করেছে, তাহলে তাকে নিয়ে আসা হোক, মানুষের সামনে বিচার হবে, দেখা যাক কি হয়। আনা হলো, তুমি করেছ? উনি বললেন এই বড়টা করেছে, যাও জিজ্ঞেস করো এই ভাঙাগুলোকে, যদি তারা কথা বলতে পারে। তারা নিজেদের হৃদয়ের বিবেকের গভীরতম স্থানে উঁকি মেরে দেখল ইব্রাহিমকে জবাব দেওয়া সম্ভব না। সুম্মানুকে সুয়ালা রুসিম, আবার ডিগবাজি খেল, তারপরেও এর যুক্তি খণ্ডন করা সম্ভব না। স্বীকার করলো, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, তুমি ভালো করেই জানো এরা কত কথা বলে না। এই কথাটা বলানোর জন্য এত ভূমিকা। আফাতা আবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুকুম শাইআম ওয়া মা লা ইয়ানফাউকুম শাইআম ওয়া লা ইয়াযুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তবে এই যে কথা বলে না, যে উপকার সাধন করে না, যা অপকার সাধন করতে পারে না, তার উপাসনা করো তোমরা। কথাও বলে না, কাজও করে না, উপকারও করে না, অপকারও করে না, তাদেরকে উপাস্য বলে মানছো। কীরকম বিশ্বাস তোমাদের? এখন মেনে নেওয়া উচিত ছিল না, বলে না, হারে কুহ, পুড়িয়ে মারো এটাকে, যুক্তিতে হেরে যাওয়ার পর। আল্লাহ বলেন আমি ঠান্ডা করে দিচ্ছি, এই আগুন নিভে যাও। আগুন নিভেছিল এবং তার জন্য শান্তি এবং নিরাপত্তার কারণ হয়েছিল।
ইব্রাহিম আলাইহিসসালাম প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছেন যে আমি তোমাদের মূর্তির ব্যাপারে একটা ব্যবস্থা নিতে যাচ্ছি। তারপরের ঘটনা কিভাবে মিথ্যা হতে পারে, যখন উনি বোঝানোর জন্য এই কথাটা বলছেন, আচ্ছা ধরো এই বড়টাই করেছে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বলকে কিসি করনে ওয়ালে নে কিয়া है, কেউ না কেউ তো করেছে, আর এই বড়টা এখানে দাঁড়ানো আছে, তাকে জিজ্ঞেস করে দেখো, এদেরকে জিজ্ঞেস করে দেখো ঘটনা আসলে কি। একই কথা দাঁড়ালো। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা একবার খুতবাতে বলেছিলেন যে এটারও প্রয়োজন নাই, সোজা উত্তর হচ্ছে বড়টা করেছে। একটু আগে আমি বলে আসিনি যে আমি তোমাদেরকে একটা কিছু বোঝানোর জন্য ব্যবস্থা নিচ্ছি, তারপরে সেটা মিথ্যা হয় কিভাবে। ইন্নি সাকিম, হযরত খলিফাতুল মসিহ সানি বলেছেন এখানে মিথ্যা তো নাই। ফানাজারা নাজরাতান ইলান নুজুম, তোমাদের গবেষণা, তোমাদের জ্যোতির্বিদ্যা অনুযায়ী, তারকা এবং রাশিচক্রের যোগফল অনুযায়ী আমার এই মুহূর্তে অসুস্থ হয়ে যাওয়ার কথা, যে অবস্থানে তারকাগুলো বিরাজ করছে এবং তোমাদের যে জ্যোতির্বিদ্যা আছে, কিন্তু দেখো আমার উপর তাদের কুপ্রভাব নাই। এটা সত্য কথা। হযরত খলিফাতুল মসিহ রাবে ব্যাখ্যা করেছেন, ইন্নি সাকিম, আই এম সিক অফ ইউ, তোমাদের এই ধরনের বাজে কথা, উদ্ভট বিশ্বাসের কারণে আমি অসুস্থ বোধ করি। বাংলাতে বলে আমার বমি লাগে। এটা হচ্ছে খুব উচ্চ মার্গের একটা কথা, যে আমি মানে তোমরা যে কি কথাবার্তা বলো আমার ভালো লাগে না, আমি অসুস্থ বোধ করি। রইল মিশর দেশের যাত্রা এবং তার নিজের স্ত্রীকে বোন বলে আখ্যায়িত করার কথা, এই ঘটনার ভিতরে বলা আছে, ওই যে অত্যাচারী অনাচারী বাদশাহ ধরে নিয়ে গেলেন, যখন তার সাথে কুকর্ম করার জন্য হযরত সারার ঘটনা বলা হচ্ছে, তার সাথে আচ্ছা উনি বোন বলে বিদায় করে দিয়েছেন স্ত্রীকে। আশ্চর্য ব্যাপার, একজন নবী তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন, কি উদ্ভট একটা বিশ্বাস। আর ঘটনা কি, নিজেকে বাঁচানোর জন্য, কেননা স্বামী হলে মেরে ফেলতো, স্বামী পরিচয় দিলে মেরে ফেলতো। আচ্ছা ভাই পরিচয় দিলে মারে না, বাপ পরিচয় দিলে মারে না, এটা গল্প যত রকমের বানানো যায়। নিয়ে গেল সারাকে, ও কুকর্ম করার জন্য হাত বাড়িয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেল। তখন বলল যে তুমি নিশ্চয়ই খুব বিদুষী মহিলা, তুমি খুব বড় মাপের মহিলা, তুমি আমার জন্য দোয়া করো, আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার সুস্থতা ফিরে পাই। তিনি নাকি তাকে ক্ষমা করে দিলেন, দোয়া করলেন, আবার সে সুস্থ হয়ে গেল। যেই সুস্থ হলো অমনি আবার এই অপকর্ম করার জন্য সে চেষ্টা করলো, উপনীত হলো, আবার অবশ হয়ে গেল তার অঙ্গ প্রত্যঙ্গ। আবার বলল যে আমাকে ক্ষমা করো এবং দোয়া করো, আবার তৃতীয়বারও এই অপকর্ম করার জন্য সে চেষ্টা করেছে বলা হচ্ছে। আর তারপরে তার বিশেষ হয়েছে যে একে ছোঁয়া যাবে না, কারণ এ ঐশী ব্যাপার স্যাপার, এই জন্য তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। ঘটনা এখানে বর্ণনা শেষ করছি সারাংশ হিসাবে। চিন্তা করে দেখেন, হযরত ইব্রাহিম আল্লাহর নবী, তাকে রক্ষা করার জন্য কারো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে না, ফেরেশতা নাজিল হচ্ছে না, তার স্ত্রী সারাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ বারবার অবশ করে দিচ্ছেন। এই গল্পটা কি গ্রহণযোগ্য? আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনোই মূল্য নাই। হযরত সারার জন্য যে নিদর্শন এবং নিরাপত্তা বিধান করছেন, সেটা হযরত ইব্রাহিমের জন্য করার কথা নয়। অতএব এটার গোড়াই মিথ্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী নবী ছিলেন। আর এই কথাটাই কোরআন শরীফের মাঝে বলা আছে, এবং আহমদিয়া মুসলিম জামাতের অনুবাদের মাঝে আপনারা এই জিনিসটাই লক্ষ্য করবেন। কোরআন শরীফের মাধুর্য, কার সম্বন্ধে কথা বলছো, কার বিষয়ে অনুবাদ করছো, তার মর্যাদা এবং অবস্থানকে সেই অনুযায়ী চিন্তা করে করবে। অতএব নবীদের ব্যাপারে যখনই আমরা কোনো অনুবাদ করি, নবীদের ঘটনা যাচাই বাছাই করি, তাফসীরের জন্য কলম ধারণ করি, তখন মাথায় এটা থাকতে হবে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে কথা হচ্ছে। এমন কোনো কথা যেন আমরা না লিখি, না বলি, না বুঝি, না মানি, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা এবং অবস্থানের বিরোধী হয়। এতটুকুই যথেষ্ট এখন। ধন্যবাদ মাওলানা সাহেব। সেই দর্শক, আমরা শুনলাম যে পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে যে আয়াত রয়েছে, সেই আয়াতের প্রেক্ষিতে যারা ভুল তফসির করেন এবং সেই তফসিরের আলোকে যারা আপত্তি করার সুযোগ পান, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন দর্শক আছেন আমাদের ফোন লাইনে, মোহাম্মদ বশির আহমদ ঘোড়াশাল থেকে। আমরা এখন তার কাছে যাচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। বশির আহমদ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি জি, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ,
আমার প্রশ্ন, বশির আহমদ, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। আমার প্রশ্ন হলো, কোরআন শরীফে আছে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা গতকালকে ওই বিষয়টি আলোচনা এসেছিল মৌলানা সাহেব। আমি মৌলানা সালেহ আহমদ সাহেবকে বলবো এই বিষয়টি বলার জন্য। তিনি প্রশ্ন করেছেন যে কোরআন শরীফে আছে যে মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো। এই আয়াত অনুযায়ী বর্তমান বিশ্বে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে সেগুলো তো উনি বলছেন যে ঠিকই আছে বলে মনে হচ্ছে। তো এই সম্পর্কে আপনাদের ব্যাখ্যা কি? জাযাকুমুল্লাহ, যদি এই সূরা তওবার আয়াতগুলি আমরা পড়ে দেখি, তো এই আয়াতগুলির পুরোটা প্রেক্ষাপটে আমরা দেখছি একটা যুদ্ধাবস্থার কথা বলা হচ্ছে, যে যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এবং যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, এবং এই বিদ্রোহীদেরকে, এই আল্লাহর শত্রুদেরকে যেখানেও পাও তোমরা তাদেরকে হত্যা করো। এইখানেই দেখেন যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, এই যুদ্ধ অবস্থাতেও যদি কোনো মুশরিক তোমাদের কাছে এসে আশ্রয় চায়, ফাজরহু, তোমরা তাকে আশ্রয় দিও। যদি ওইখানে ওই আয়াতের অর্থ যেটা আজকাল উলামারা করে থাকে যে তাদেরকে হত্যা করে দেওয়া হোক, যেখানে পাও সেখানে হত্যা করে দেওয়া হোক, তাহলে এই মুশরিক কোথা থেকে আসবে তোমার কাছে? তাকে তো মেরে ফেলা হবে। আল্লাহ বলছে যে মুশরিকরা এসে যদি তোমার কাছে যদি আশ্রয় চায় তাহলে তোমরা তাকে আশ্রয় দিও। এখন যদি পাওয়া মাত্রই যদি হত্যা করে ফেলা হয় তাহলে কোরআনের এই অংশের উপর কিভাবে আমল হবে? তার মানে যে আজকাল যারা এই কোরআনের এই অর্থ করছে তারা সেই কোরআনকে বুঝছে না। যেটা একটু আগে মৌলানা আব্দুল্লাহ আল সাহেব বললেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআন পড়তেন, কীভাবে অনুধাবন করতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসছে যে তিনি সূরা ফাতিহা পড়ছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন, এবং সারা রাত দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা পড়েছেন। যে সূরা ফাতিহার সৌন্দর্যকে তিনি শুধু উপলব্ধি করেছেন, আর সেই উপলব্ধি করে তিনি বারবার মূর্ছা গেছেন। এবং এই যে আয়াতগুলি যদি আমরা নিজের সেই কল্পনা প্রসূত এক চিন্তাকে যদি বাস্তবায়নের লক্ষ্যে যদি অর্থ করি তাহলে এই সমস্ত অর্থ হতে পারে। কিন্তু যেটা আল্লাহ বলতে চেয়েছেন সেই বিষয়টাকে যদি অনুধাবন না করি তাহলে তো এই কাজই হবে যেভাবে নাসিক মনসুখের আলোচনা হয়েছে, যে আয়াত তো আছে কিন্তু এটার উপরে আমল হবে না, আয়াত আছে কিন্তু এটার উপরে আমল নাই, কেন? নিজের উদ্দেশ্য চরিতার্থ হবে না সেখানে। তো এই যে আল্লাহ তাআলা এত বড় বলছেন যে শুধু এতটুকু নয়, তাকে আশ্রয় দিতে হবে। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আসো বসাও, তাকে পানি দাও, খাবার দাও, তাকে আল্লাহর কথা বলো। ভাই তোমরা এগুলি কী করছো? আল্লাহ তাআলা তো অশান্তি চান না, যুদ্ধ চান না। আল্লাহ তাআলা তোমাদেরকে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তাকে গ্রহণ করো। হেদায়েত আছে তোমাদের সামনে, এই হেদায়েতকে এইভাবে তোমরা উপেক্ষা করো না, এই হেদায়েতের বিরুদ্ধে দাঁড়িও না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তো বলছেন যে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ হে, এমনকি তারা যেন আল্লাহ তাআলার এই বাক্যগুলি শুনে নেয়, তবলিগ তাদেরকে পৌঁছিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন, বললেন আল্লাহ রাসূল কী করবো, গিয়ে জবাই করা শুরু করে দেবো? বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন যে আগে যাও, তাদেরকে ইসলামের বাণী পৌঁছাও, দেখো যে তারা কি করে। এবং সেই বাণী পৌঁছানোর রীতি হলো এই যে তারা যদি পূর্ণাঙ্গিনভাবে ইসলামের শিক্ষা তাদের সামনে রাখো, এরপরে যদি তারা তরবারি ধরে তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, উদ্ধত হয়, তাহলে তোমরা তাদের কাছে যেও, কিন্তু আগে শান্তির বাণী তাদের কাছে পৌঁছাবে। দরজা বন্ধ করে দিলে, তারা অস্ত্র রেখে দিলে, তাদের বিরুদ্ধে তো যুদ্ধ করার হুকুমই নাই কোথাও। তেমন এক মুশরিক যার কাছে তরবারি নাই, যে যুদ্ধ করতে আসে নাই তোমার সামনে, তাকে আমি হত্যা করে ফেলবো? তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত মুশরিক ছিল, তাহলে সবাইকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে ফেলতেন। ঘোর বিরোধীরা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তাহলে এক একটাকে ধরে সাহাবাদেরকে বলতেন ধরো আর জবাই করো, ধরো আর জবাই করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম করেননি। তাহলে তো মক্কার মধ্যে কোনো কুরাইশ সর্দারই বাঁচত না, তাহলে মদিনা থেকে আসতো আর এক একটা করে জবাই করে ফেলতো। যুদ্ধ ময়দানে কোনো যুদ্ধ বন্দী হতো না। তাহলে তারা তো সেই মুশরিকদের সেই সকল যোদ্ধা যারা মুসলমানদেরকে শহীদ করেছে সেখানে, কিন্তু তারা যুদ্ধবন্দী হয়েছে। তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়ালো? যদি তাদেরকে হত্যাই করা যদি নির্দেশ হতো তাহলে তো কোনো একটি যুদ্ধের মধ্যে কোনো একটা যুদ্ধবন্দী থাকতো না, যুদ্ধবন্দী থাকার কথাই না সেখানে। তো আল্লাহ তাআলা বলছে যে দেখো, এই যুদ্ধাবস্থাতেও যদি এই মুশরিকরা তোমাদের কাছে আসে, আশ্রয় চায়, আশ্রয় দাও, আল্লাহর বাণী শোনাও তাদেরকে,
শুধু এতটুকুই নয়, সুম্মা আবলেঘু মা মানাহু, নিরাপদ জায়গায় পৌঁছে দাও। হত্যা করো না, কষ্ট দিও না, মারধর করো না তাদেরকে, বরং যেই জায়গায় তারা নিরাপত্তা অনুভব করে নিজেদের জন্য সেখানে তোমরা পৌঁছে দাও। তো আশা করি শুধু দর্শক এই বিষয়টা আপনারা বুঝেছেন। খুব খুব সুন্দরভাবে এই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে যে বর্তমান বিশ্বে যেটা হচ্ছে এই আয়াতের আলোকে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা আলোচনা করছিলাম আর সেখানে এই বিষয়টি উঠে আসছে যে পবিত্র কোরআনের তফসির করতে গিয়ে তফসিরকারকরা বিভিন্ন ভুল করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে তাদের ভুল হয়েছে। আমরা এই ক্ষেত্রে হজরত মুসিহে মাউদ আলাহ সাল্লামের একটি উদ্ধৃতি দেখাবো, কিন্তু তার পূর্বে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে একজন দর্শক আছেন ফোন লাইনে। আমরা তার কাছে যাচ্ছি। মাহমুদুল হক সাহেব, রঘুনাথপুর, যশোর থেকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি মাহমুদুল হক সাহেব, আপনার প্রশ্নটি বলুন। মেহমান মোহাম্মদ আকরাম সাহেব প্রশ্ন করবেন, ওনার কাছে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আমি বলছিলাম যে আমাদের মধ্যে এবং আপনাদের মধ্যে মূল পার্থক্যটা কি? জি, আপনি আরেকবার বলবেন। আমাদের মধ্যে আমরা যারা সুন্নি, জি জি, আমাদের মধ্যে এবং আপনারা আহমদী এর মধ্যে পার্থক্যটা কি? মূল আচ্ছা পার্থক্যটা আচ্ছা, জি। আমি জানতে চাচ্ছিলাম। আপনাদের মধ্যে এবং আহমদীদের মধ্যে পার্থক্যটা কি? দর্শক এই প্রশ্নটি করেছেন। দর্শক, আমরা প্রশ্নের উত্তরটি নিব, কিন্তু তার আগে যেহেতু আমাদের আলোচনায় উঠে এসেছে যে তফসিরের বিষয়টি, তফসির করার ক্ষেত্রে যে রীতি এবং নীতি রয়েছে সেটি আমাদের সামনে হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাম বলে গেছেন। চলুন দর্শক, আমরা এখন শুনে নিই হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাম তফসিরের রীতি নীতি সম্পর্কে কি বলেছেন। সঠিক ব্যাখ্যার প্রথম মানদণ্ড হল কোরআনের সাক্ষ্য। একথা গভীরভাবে স্মরণ রাখতে হবে। কোরআন করিম নিজ সত্যতা প্রমাণ বা প্রকাশের জন্য সাধারণ বই পুস্তকের ন্যায় অন্য কিছুর মুখাপেক্ষে নয়। এ এমন এক সুসমন্বিত অট্টালিকার ন্যায় যার একটি ইট স্থানচ্যুত করলে অট্টালিকার সমস্ত অবয়বে বিকৃতি ঘটে। এতে পরিবেশিত প্রত্যেকটি সত্য বিবরণের সপক্ষে আরও 10-20টি আয়াত স্বয়ং এতেই বিদ্যমান। অতএব আমরা যদি কোরআন করিমের কোনো একটি আয়াতের অর্থ করি, তাহলে আমাদের দেখতে হবে কোরআন করিমের অন্য কোনো আয়াত এর সমর্থন করছে কি না। যদি অন্য কোনো সত্যায়ন খুঁজে পাওয়া না যায়, বরং যদি আমাদের গৃহীত অর্থ অন্যান্য আয়াতের সম্পূর্ণ বিপরীত প্রতীয়মান হয়, তাহলে আমাদের বুঝতে হবে আমরা যে অর্থ করেছি তা একেবারে ভুল। কেননা কোরআন করিমের মাঝে কোনো স্ববিরোধ থাকতেই পারে না। আর সঠিক অর্থের বৈশিষ্ট্য হল কোরআন করিমের মাঝেই একদল সুতীক্ষ্ণ সাক্ষী বাহিনী এর সমর্থন করবে। দ্বিতীয় মানদণ্ড হল স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত তফসির বা ব্যাখ্যা। আমাদের প্রিয় ও সম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন করিমের ব্যাখ্যা ও তফসির যে সবচেয়ে ভালো বুঝতেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। অতএব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যদি কোনো তফসির প্রতীয়মান হয়ে যায়, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য তা তাৎক্ষণিক এবং নির্দ্বিধায় মেনে নেওয়া অপরিহার্য। অন্যথায় তার মাঝে অস্বীকারের এবং দার্শনিকতার প্রবণতা সাব্যস্ত হবে। তৃতীয় মানদণ্ড হল সাহাবীগণকৃত তফসির। সাহাবা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতি এবং নবুয়তের জ্ঞান ভাণ্ডারের লাভকারী ক্ষেত্রে প্রথম সারির উত্তরাধিকারী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তাদের প্রতি ছিল খোদা তাআলার অপার অনুগ্রহ এবং তাদের ধারণ ক্ষমতা ছিল ঐশী সমর্থন পুষ্ট। কেননা তারা কেবল বুলি সর্বস্বই ছিলেন না, বরং আচার আচরণেও এর প্রমাণ দিয়েছেন। চতুর্থ মানদণ্ড হল নিজ পুত ও পবিত্র হৃদয় নিয়ে কোরআনে গভীরভাবে অভিনিবেশ করা। কেননা পবিত্র আত্মার সাথে কোরআনের নিবিড় সম্পর্ক বিদ্যমান। মহাপ্রতাপান্বিত খোদা বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ কেবল পবিত্র চিতাদের কাছে এই কোরআনের নিগূঢ় তত্ত্ব ও মর্ম উন্মোচিত হয়। পবিত্র অন্তরের অধিকারীর কাছে কোরআনের নিগূঢ় তত্ত্ব ও মর্ম পারস্পরিক সাদৃশ্যের কারণে প্রকাশিত হয় এবং সে তা শনাক্ত ও আঁচ করতে পারে। তখন তার হৃদয় স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দেয়, হ্যাঁ, এটাই সঠিক পন্থা। কেননা তার হৃদয়ের জ্যোতি সত্যাসত্য যাচাইয়ের ক্ষেত্রে এক উত্তম মানদণ্ড।
অতএব মানুষ যতক্ষণ পর্যন্ত আচরণগতভাবে আদর্শ না হবে এবং আম্বিয়া আলাইহিমুসসালামের ন্যায় সংকীর্ণ পথ পাড়ি না দেবে, ততক্ষণ পর্যন্ত তার অনধিকার চর্চা এবং অহংকারবশত কোরআনের অনুবাদক হওয়া উচিত হবে না। অন্যথায় তার তফসির হবে মন গড়া, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতে বারণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফা আসাবা ফাকাদ আখতাআ, অর্থাৎ যে ব্যক্তি কোরআনের নিছক নিজ ধ্যান ধারণা প্রসূত তফসির করেছে এবং নিজ জ্ঞানে তা যথার্থই করেছে, সেক্ষেত্রে সে বড়ই মন্দ তফসির করেছে। পঞ্চম মানদণ্ড হিসেবে আরবি অভিধানও একটি, কিন্তু কোরআন করিম নিজেই এত উপায় উপকরণ সরবরাহ করে রেখেছে, যার কারণে আরবি ভাষার অভিধানগুলোর সাহায্য নেওয়ার তেমন একটা প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এর দ্বারা জ্ঞানের পরিসর যে বৃদ্ধি পায়, এতে কোনো সন্দেহ নেই। বরং অনেক সময় অভিধান ঘাটলে কোরআনের গুপ্ত রহস্যের প্রতি মনোযোগ আকৃষ্ট হয় এবং নতুন এক গুপ্ত রহস্য উন্মোচিত হয়। ষষ্ঠ মানদণ্ড হল আধ্যাত্মিক জগৎ ও এর নিয়মাবলী অনুধাবন করার জন্য বাহ্যিক জগতের প্রয়োজন, কেননা খোদা তাআলা এ উভয় জগতের মধ্যে একটি পূর্ণাঙ্গীন সাদৃশ্য বিদ্যমান। সপ্তম মানদণ্ড হল আল্লাহর অলিদের প্রাপ্ত ওহী ইলহাম এবং মুহাদ্দাসদের কাশফ তথা দিব্য দর্শন। আর মূলত এই মানদণ্ডটি অন্য সব মানদণ্ডের তুলনায় অগ্রগণ্য, কেননা ওহীপ্রাপ্ত মুহাদ্দাস ব্যক্তি তার অনুসৃত নবীর রঙে রঙিন হয়ে থাকে, আর নবীর যাবতীয় গুণাগুণ তাকে দান করা হয়। কেবল নবুয়তের পদমর্যাদা ও ধর্মীয় বিধিবিধানের সংস্কার সাধনের কৃতিত্ব ব্যতী রেখে, আর সুনিশ্চিতভাবে তার সম্মুখে ধর্মের প্রকৃত শিক্ষা প্রকাশ করা হয়। কেবল তাই নয়, বরং তার অনুসৃত নবীর সকল বৈশিষ্ট্য পুরস্কার রূপে ও সম্মান প্রদর্শনার্থে তাকে দান করা হয়। কাজেই তার পক্ষ থেকে প্রদত্ত বিবরণ নিছক কল্পনাপ্রসূত হয় না, বরং তিনি তাই বলেন যা তিনি দেখেন, এবং তাই বর্ণনা করেন যা তিনি শুনেন, এবং উক্ত পথ এই উম্মতের জন্য উন্মুক্ত। বারাকাতুদ-দুআ, পৃষ্ঠা 17 থেকে 21। সেই দর্শক, আমরা শুনছিলাম যে তফসিরের রীতি এবং নীতি সম্পর্কে হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি বলে গেছেন এবং শিখিয়ে গেছেন। সেখানে খুব স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন যে তফসির কিভাবে করতে হবে, বা তফসির করতে হলে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন দর্শক আছেন ফোন লাইনে, মোহাম্মদ আশফাক সাহেব চট্টগ্রাম থেকে। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। জি আশফাক সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি একটু আগে মাওলানা সাহেব বলছিলেন যে এই পৃথিবীতে যেগুলো খারাপ কিছু ঘটে থাকে, এগুলো মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু জানি অথবা যতটুকু শুনেছি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত পৃথিবীতে, যেমন জন্ম, মৃত্যু, রিজিক, বিবাহ। তো এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এটা কি আসলে আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে, এটা কি নাকি এটা এইসব জিনিস মানুষের কৃতকর্মের ফল? জি জি, ধন্যবাদ দর্শক। আচ্ছা, আমরা বিরতিতে যাওয়ার পূর্বে যেই দর্শকের ফোন কলটি নিয়েছিলাম সেটির উত্তর মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে জানতে যাচ্ছি। তিনি বলছিলেন যে ওনাদের এবং আমাদের মাঝে পার্থক্যটা কি? জাযাকুমুল্লাহ, যদি খুব সহজ ভাষায় যদি আমরা এটা বলতে চাই যে আহমদী এবং অন্যান্য মুসলমান ভাইদের মধ্যে কি পার্থক্য, তো পার্থক্যটা এতটুকুই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইসলামের যখন অবক্ষয় হবে, ইসলাম মানে মুসলমানদের যখন চরম অবক্ষয় হবে এবং মানুষ ইসলামের প্রকৃত শিক্ষাকে ভুলে যাবে, তখন আমার মাহদী আসবে। তো আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে মুসলমানদের চরম অবক্ষয়ে আর ইসলাম যখন চতুর্দিক থেকে আক্রান্ত ছিল, সে সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মেহদি রূপে আবির্ভূত হয়েছেন। আমরা তাকে মেনেছি এবং অন্যান্য মুসলমান ভাইরা এখন পর্যন্ত তাকে গ্রহণ করেনি, অপেক্ষায় আছেন যে এখনও মুসলমানদের চরম অবক্ষয় হয়নি, ইসলামের উপরে দুর্দিন আসেনি, দুনিয়া বিপদগ্রস্ত নয়,
সেই সময় আসবে, তখন ইমাম মাহদি আসবেন। এটা হলো খুব সহজ ভাষায় একটা উত্তর। আর দ্বিতীয় যদি আমি একটু শক্ত করে বলতে চাই, তাহলে সেটা হলো এই যে আহমদিরা জীবন্ত খোদার উপর বিশ্বাসী এবং অন্যান্য মুসলমানরা মনে করে যে খোদা মারা গেছে। কেন? তাদের বিশ্বাস হলো এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ তাআলা নীরব হয়ে গেছেন, আর কিয়ামত পাল পর্যন্ত তিনি মানুষের সাথে কথা বলবেন না। ওহী এবং ইলহামের সকল দরজা বন্ধ হয়ে গেছে। আর উম্মত যতই দুর্দশাগ্রস্ত হোক না কেন, আল্লাহ তাআলা এই দুর্দশাগ্রস্ত উম্মতকে রক্ষা করার জন্য আর কাউকে প্রেরণ করবেন না। আহমদিয়া মুসলিম জামাত এই বিশ্বাস করে যেভাবে খোদা আগেও বলতেন, আজও বলেন এবং কিয়ামত কাল অবধি বলবেন। এবং ইসলামের রক্ষায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রক্ষার জন্য, তার কোরআনকে জীবন্ত রাখার জন্য, ইসলামকে জীবন্ত রাখার জন্য যখনই দরকার পড়বে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কাউকে না কাউকে দাঁড় করিয়ে দেবেন। তো আজ আহমদিয়া মুসলিম জামাত এই বিশ্বাস করে সেই জীবন্ত খোদা, ইসলামের জীবন্ত খোদা, ইসলামের চরম দুর্দিনে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যথাসময়ে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সমস্ত নিদর্শন সহ এই দুনিয়াকে বাঁচানোর জন্য প্রেরণ করেছেন। ধন্যবাদ মহাশয়। সেই দর্শক, আপনি শুনলেন যে আমাদের এবং আপনাদের মাঝে পার্থক্য কি। মৌলিক কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা ক্ষেত্রে গিয়ে পার্থক্য, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত যে ইমাম মাহদি এবং মসিহ তাকে মেনেছি, এবং আপনাদের বিশ্বাস হলো যে এখন পর্যন্ত তিনি আসেননি, ভবিষ্যতে কোনো এক সময় আসবেন। বলে দেই যে নামাজ, রোজা, কোরআন, ইমানের যে 5টি স্তম্ভ সবই এক, সবকিছু এক। আমাদের মধ্যে কোনো এ নিয়ে পার্থক্য নেই। পার্থক্য শুধু এক ব্যক্তিকে নিয়ে। আমরা বলি তিনি এসে গেছেন, আপনারা এখনো অপেক্ষা করছেন। জি দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের আরেকজন দর্শক মৌলানা আওয়াল সাহেবের আগের উত্তরের প্রেক্ষাপটে আরেকটি প্রশ্ন করলেন যে যদি মানুষ স্বাধীনই হয়ে থাকে তার কাজের ক্ষেত্রে, তাহলে মৌলানা সাহেব আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসব যে যদি মানুষ, আপনি বললেন যেভাবে স্বাধীন, তো সেই ক্ষেত্রে ভাগ্য বা তাকদীরের বিষয়টি আপনি বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। আপনি ঠিক অনুবাদ করছেন। জন্ম, মৃত্যু এবং বিয়ের ব্যাপারটা উনি প্রশ্ন তুলতে চেয়েছেন, আসলে এটা তাকদীরে ইলাহির সাথে সম্পর্কযুক্ত। আপনি কারেক্ট প্রশ্নটা ঢেলে সাজিয়েছেন। এটার উত্তর দেওয়ার আগে বশির আহমদ সাহেব অফ নরসিংদীর একটা উত্তর আমি যোগ করতে চাই, শুধুমাত্র স্মরণ করানোর জন্য। বশির আহমদ সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বর্তমান প্রেক্ষাপটে আপনি প্রশ্ন করেছিলেন ফাকতুলুল মুশরিকিনা হায়সু ওয়াজাদতুমুহুম, এই যে কোরআন শরীফের শিক্ষা, এইটা বলবৎ কেন করা হবে না বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে, আর এটা কেন দর্শনীয় হবে? এটার উত্তর দিয়েছেন মৌলানা সালেহ আহমেদ সাহেব। যুদ্ধ অবস্থায় কি করণীয় সেই বিষয়ে সম্বলিত কোরআন শরীফের সূরা তওবা তার 6 নম্বর আয়াত, মুশরিকরাও যদি সত্য জানতে চায় আশ্রয় দাও, সত্য জানাও, সত্য বোঝাও, এবং মুসলমান হোক বা না হোক তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। সেই একই সূরা তওবার 13 নম্বর আয়াতটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে আপনি উত্তর পেয়ে যাবেন কেন যুদ্ধ বেঁধেছিল, কেন যুদ্ধ বেঁধেছিল। ওয়াহুম বাদাউকুম আউয়ালা মাররাতিন, এবং তার আগে বলা হয়েছে তারা চুক্তি ভঙ্গ করেছে। শান্তি চুক্তি হয়েছিল হুদায়বিয়ার প্রান্তরে, এবং সেটা লঙ্ঘন করেছে তারা, আর সূচনা তারা করেছে। বনু বকর আর খুজা, এই যে বিরোধটা, এটা কুরাইশে মক্কা তারা ঘটিয়েছে এবং প্রাণহানি ঘটিয়েছে, চুক্তি ভঙ্গ করিয়েছে। এটা মুসলমানরা আগ বাড়িয়ে কোনো কিছু করে নাই। শান্তি চুক্তির পরে শান্তি চুক্তি লঙ্ঘন করেছে তারা, অতএব যুদ্ধ ঘোষণা হয়েছে শাস্তি স্বরূপ। এক, সূরা বাকারা এবং বিসমিল্লাহকে যদি 1 নম্বর না ধরেন তাহলে আয়াত নম্বর 190, আর বিসমিল্লাহকে যদি 1 নম্বর আয়াত ধরে গণনা করেন 191 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, এবং তোমরা কেবল তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, কেবল তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যারা প্রথমে তোমাদের সাথে যুদ্ধ করেছে, যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তোমাদেরকে হত্যা করেছে, তোমাদেরকে শায়েস্তা করেছে, তোমাদেরকে এক ঘরে করে ফেলেছে এবং মেরে ফেলেছে, কেবল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু একই সাথে বলা হয়েছে ওয়ালা তা'তাদু, যদি শাস্তি দেওয়া হয়ে যায় এক পা সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করেন না। আপনি বশির আহমদ সাহেব এটাও জানেন, কোরআন শরীফে লেখা আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।
তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কোনো অস্তিত্বের পক্ষ থেকে অবতীর্ণ হতো, তাহলে এর মাঝে স্ববিরোধ অনেকগুলো থাকতো, খুঁজে পেত তারা। কি বলছেন আল্লাহ? কোরআন শরীফে কোনো স্ববিরোধ নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা যখন বলে দিয়েছেন কেবল তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ রচনা করেছে, অতএব এটার কোনো ব্যতিক্রম নাই। সূরা আনফালের শিক্ষা বলেন, সূরা তওবার শিক্ষা বলেন, প্রথমে আঘাত করেছে তারা, প্রথমে চুক্তি ভঙ্গ করেছে তারা, যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা। যুদ্ধ অবস্থায় কী করণীয় সেটার শিক্ষা দিয়ে যদি বলেন যে মুসলমানরা বড়ই রক্তারক্তি করে, অসম্ভব। বরঞ্চ কোরআন শরীফে বলা হয়েছে শর্টকাট কীভাবে করতে হয়। পুরো ইতিহাস দেখেন ইসলামের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 1100 ছাড়াই নাই সংখ্যা হতাহতের। এত কম সংখ্যায় এই পুরো দেশটাকে শান্তিপূর্ণ এক বাসস্থানে পরিণত করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত অপারগতায় যুদ্ধে নেমেছিলেন। তিনি বলেছেন যুদ্ধ চাইবে না, যুদ্ধ করার জন্য লালায়িত থাকবে না, কখনো চাইবে না যে আজকে গিয়ে আমি কি বলবো, ওই যে যুদ্ধং দেহি ভাব, ট্রিগার হ্যাপি বলা হয় ইংরেজিতে, সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ খাই খাই ভাব, এটা না ইসলাম। হ্যাঁ, যদি যুদ্ধ তারা তোমাদের উপর চাপিয়ে দেয় তাহলে জানবে যে এখন জন্ম মৃত্যু আর কি বলে এটা, আল্লাহর জন্য জীবন দেওয়াটা এটা দায়িত্ব। তাহতা আজলালি সুয়ুফ ও কামা কালা, মনে রাখবে এখন তাহলে ওটা তরবারির ছায়াতলেই তোমাদের জন্য আল্লাহর জান্নাত নিহিত। যদি তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং তোমরা আত্মরক্ষামূলক যুদ্ধে বের হও তাহলে আল্লাহ তাআলা সঙ্গ দিবেন। শেষ করছি আপনার ওই ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে, চট্টগ্রাম থেকে যে ভাই প্রশ্ন করেছেন। এখানে উত্তরের পূর্বে আমি বলে দিই, আমাদের বিরতিতে যেতে হবে, সংক্ষেপে। কয় মিনিট আছে আমাদের হাতে? আমাদের 2 মিনিট আছে। 2 মিনিট। ভাই, তাকদীরের বিষয়টি অনেক গভীর। জন্ম, মৃত্যু এবং বিয়ে নিয়ে আপনার প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তাকদীরের অন্তর্ভুক্ত। তাকদীর মানে হচ্ছে অ্যানালাইসিস আর আলটিমেট ক্যালকুলেটেড রেজাল্ট। আলটিমেট ক্যালকুলেটেড রেজাল্ট কে ড্র করেন, কে বের করেন? আল্লাহ। ইউনিট কে বসায়, সংখ্যাগুলো কে বসায়? ঋণাত্মক না ইতিবাচক? ঋণাত্মক সংখ্যা বসবে না এটা অ্যাডিশন হবে, এটা মানুষ বসায় সংখ্যাটা। ধরেন আমার আয়ু নির্ধারিত আছে 70 বছর, আজকে আমি পটাশিয়াম সায়ানাইডটা মুখে দিয়ে বসে আছি। আমি কি করলাম? আমার জীবনে যতগুলো ইউনিট আছে সবগুলোকে মাইনাস করে দিলাম। ক্যালকুলেটেড রেজাল্ট যিনি বের করবেন, তাকদীরের মালিক যিনি, তিনি বলবেন এ কি করেছে, নিজের আমল দ্বারা নিজের জীবনের সবগুলো ইতিবাচক সংখ্যা ঋণাত্মক করে দিয়েছে, নেগেটিভ করে দিয়েছে। অতএব 0, এই মুহূর্তে তাকে ডাই ডাউন করতে হবে। একটা ব্রিজ বানানো হয় 70 বছর আয়ু দিয়ে, 20 টন ট্রাক যাবে। কালকেই পত্রিকাতে বেরিয়েছিল এক একটার উপরে 48 টন মাল টানছে। ওই সীতাকুণ্ডের কাছে ট্রাক খালি করেছে কালকে সরকার। 48 টন ট্রাক টানে, তাহলে ব্রিজ থাকবে? তখন কানাকাটি শুরু হয়ে যাবে, ব্রিজ ভাঙে কেন, ভালো কাজ করে না। ব্রিজের ডিজাইনিং করা হয়েছে 20 টন টানার জন্য, 30 টন টানার জন্য, যাচ্ছে 48 টন। এই জন্য ইউনিটসগুলো আমরা বসাই। অতএব মৃত্যুর সময় হ্যাঁ একজনের আয়ু নির্ধারিত আছে, এটার থেকে সে এগোতে পারে না, এক মুহূর্তে এগোতে পারে না, এক মুহূর্তে পিছাতে পারে না যখন সে এখানে উপস্থিত হয়। কিন্তু এর আগে সে এমন ঘটনা ঘটাতে পারে নিজের আমল দ্বারা, আচরণ দ্বারা, যার কারণে সমস্ত সংখ্যা চেঞ্জ হয়ে গিয়ে শূন্যে পরিণত হতে পারে, অনেক আগে তার মৃত্যু ঘটতে পারে। তারপরেও আমি স্বীকার করে নিচ্ছি যে তাকদীরের বিষয়টি অনেক সূক্ষ্ম। এতগুলো ইউনিট এখানে কাজ করে, একই সাথে এতগুলো নিয়ম এখানে প্রযোজ্য হয় যে মানুষের চিন্তা ভাবনা হয়তো এটাতে কুলাতে নাও পারে। তবে অবশ্যই আমাদের আচরণ এবং আমলের উপর নির্ভর করে আমরা কি ধরনের জীবনযাপন করব এবং কি ধরনের সাফল্য লাভ করব আল্লাহ তাআলার অনুগ্রহে। ধন্যবাদ মৌলানা সাহেব। শুধু দর্শক, আমরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় পার করে ফেলেছি। আমাদেরকে খুব শীঘ্রই বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে একজন দর্শক আছেন ফোন লাইনে, গণেশ বাবু। আমরা তার কাছে যাচ্ছি, তার ফোন কলটি নিয়েই আমরা বিরতিতে চলে যাব। জি, আসসালামু আলাইকুম। গণেশ বাবু লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার মনে হচ্ছে যে জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি বলুন।
দুঃখিত দর্শক, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার ডায়ালকৃত টেলিফোন। দুঃখিত দর্শক, আমরা যার সাথে কথা বলতে চাচ্ছিলাম সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। আমাদের 1 ঘন্টা সময় প্রায় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের কাছে আবার ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. رسول كريم رؤوف رحيم سراج منير محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وابعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وابعث ثاني. رسول مبين رسول أمين طه أحمد محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. النبي الأمي البشير القاسم النذير المبين محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وابعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وابعث ثاني. شهيد شاهد ناصح أمين منذر مبشر محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. يا ربي صل على نبيك دائما صل على نبيك دائما وابعث هذه الدنيا وابعث. يا ربي صل على نبيك دائما صل على نبيك دائما
وبعث هذه الدنيا وبعث ثاني. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। দর্শক, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমাদের অনুষ্ঠান সত্যের সন্ধানে নিয়ে। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য এবং মাহাত্ম্যের বিষয়ে, এবং তারই প্রেক্ষিতে বিভিন্ন নবীদের আলোচনা উঠে এসেছে যাদের উপর আপত্তি করা হয় এবং সেই আপত্তিগুলোর উত্তর কি। দর্শক, এই অনুষ্ঠান আপনাদেরই জন্য। আপনারা যত বেশি আমাদের কাছে ফোন করবেন আমরা ততই উৎসাহিত হব এবং আনন্দিত বোধ করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন দর্শক এই মুহূর্তে ফোন লাইনে আছেন, জুয়েল রানা সাহেব, ঢাকা থেকে। আমরা এখন তার কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম জুয়েল রানা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জুয়েল রানা সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হলো এরকম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের শেষ নবী, তা ওনার পর তা কোনো নবী আসবেন না। জি। তো আর ইমাম মাহদী আলাইহিস সালাম যে নবী আসবে, তো উনি যে আসবে মানে আসছে, এটা আপনার কোরআন ভিত্তিক সলিউশনটা কি? এটা কোরআন ভিত্তিক সলিউশনটা কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমি মাওলানা সালেহ সাহেবের কাছে আসছি। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তো আর তিনি বলে গেছেন যদিও ইমাম মাহদী আসবেন, তো তিনি যে ইমাম মাহদীকে আপনারা ইমাম মাহদীকে নবী বলেন কোন হিসাবে? জি, জাযাকুমুল্লাহ। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে নবী বলার কেউ না। যার ইমাম মাহদী, তিনি যার মাহদী হবেন, তিনি তাকে যে পদবি দিয়ে গিয়েছেন সেই পদবি না আমরা দিয়েছি না অন্য কেউ দিয়েছে। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে 4 বার নবিউল্লাহ বলে মুসলিম শরীফের হাদিসে আখ্যা দিয়ে গিয়েছেন। তো সেই ইসলামের চরম দুর্দিনে যখন মুসলমানরা হতাশাগ্রস্ত হবে এবং কোনো সাহায্যের আলো দেখবে না এবং ইসলাম চতুর্মুখী আক্রমণের শিকার হবে, সেই সময় ইসলামকে রক্ষার জন্য, কোরআনের শিক্ষাকে পুনর্জীবিত করার জন্য, ইসলামকে সতেজ এবং সবল করার জন্য ফায়ারগাবো নবিউল্লাহে ঈসা, সেই সময় সেই উম্মতের ঈসা যে আল্লাহর নবী হবেন তিনি এখানে আসবেন। অনুরূপভাবে হাদিস শরীফে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, ওই যে নবী আসতে যাচ্ছে পরবর্তীতে, তার মধ্যে এবং আমার মধ্যে কোনো নবী নাই। আমরা নবী শব্দ অর্থে ঘাবড়ে যাই যে নবী মানেটা কি? এটার মানে কি শরীয়ত মনসুখ হয়ে গেল? তার মানে কি কোরআন মনসুখ হয়ে গেল? তার মানে কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হলো? না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে কোরআন শরীফের সূরা নিসার ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যে এর পূর্বে অন্যান্য নবীদের যারা অনুসারী ছিল তারা সিদ্দিক হতে পারত, শহীদ হতে পারত, সালেহ হতে পারত, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আফজলুর রাসূল, এবং তার কল্যাণ কিয়ামতকাল পর্যন্ত বহমান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্ণাঙ্গীনভাবে আনুগত্য করবে, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষার উপর আমল করবে এবং নিজেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করে নেবে, আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদায় ভূষিত করবেন যে তিনি আল্লাহ তাআলার সাথে বাক্যালাপ করবেন। তিনি এটিও উল্লেখ করেছেন যে শেষ নবী রাসূলুল্লাহ হলে এই বিষয়টি। জি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের থেকে এমন ব্যক্তিত্বের সৃষ্টি হবে যার সাথে আল্লাহ তাআলা অত্যাধিক বাক্যালাপ করবেন। নবীর মানেই এখানে এই যে যার সাথে আল্লাহ তাআলা অত্যাধিক বাক্যালাপ করবেন। সুতরাং যেহেতু ইসলাম দোষাগ্রস্ত হবে, ইসলামের উপর আক্রমণ হবে, ইসলামের সত্যতার নিদর্শন দেখাতে হবে, কোরআনের সত্যতার নিদর্শন দেখাতে হবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করবেন, তার দোয়াগুলি তার শত্রুদের বিরুদ্ধে তিনি দোয়া করবেন, আল্লাহ তাআলা জানাবেন এই হবে, তার এই কাজ এইভাবে অগ্রগতি হবে, আল্লাহ তাআলা তাকে সেখানে সফলতা দিবেন। এই যে অত্যাধিক বেশি বাক্যালাপ যেটা আল্লাহ তাআলার সাথে তিনি করবেন, তার পরিপ্রেক্ষিতে এমন ব্যক্তিকে আরবিতে নবী বলা হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে তিনি আখিরি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি আখেরি নবী নিজেকে বলে থাকেন, তাহলে তিনি আবার মুসলিম শরীফের হাদিসে 4 বার করে নবীউল্লাহ ঈসার আগমনের কথা কীভাবে বলে থাকেন? নাউজুবিল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কি স্ববিরোধিতা আছে? কথা বোঝার মধ্যে ভুল আছে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লা নবিয়া বাদি বলেছেন, একটা বড় হাদিসের অংশ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রেখে যাচ্ছিলেন মদিনাতে, তার কন্যা অসুস্থ ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন, তিনিও অসুস্থ ছিলেন। হযরত আলী বললেন যে আমি হলাম যোদ্ধা, আল্লাহ রসুল আপনি কি মহিলাদের মধ্যে আমাকে রেখে যাচ্ছেন? তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমা তারজা আন তাকুনা মিন্নি বেমনজিলাতে হারুন মিন মূসা, কি তুমি কি এটা চাও না যে তুমি আমার পরে সেই মর্যাদায় অভিষিক্ত হও যা হারুন ছিল মুসার পরে? কিন্তু ইল্লা ইয়াকুনা লা নবিয়্যা বাদি, হারুন তো নবী ছিল, কিন্তু আলী তুমি আমার পরে নবী হবে না। কারণ নবী যে হবে ওইটা তো বলেই দিয়েছে যে আমার মধ্যে এবং ওই যে পরবর্তীতে আসতে যাচ্ছে তার মধ্যে কোনো নবী নেই। সুতরাং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে, যিনি আগমনকারী ব্যক্তিত্ব তার মর্যাদা সম্পর্কে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটাকে বুঝতে হবে। তো আমরা যাকে ইমাম মাহদিকে নবী বলছি, আমরা তাকে কোনো নবীর পদবি দেই নাই, যার মাহদি তিনি তাকে সেই পদবি দিয়ে গিয়েছেন বলেই আমরা তাকে নবী হিসেবে মানি। ধন্যবাদ মহাশয়। আর এই সেই সাথে এটিও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অর্থে শেষ নবী হন, আমরা সব অর্থে তাকে শেষ নবী মানি। যেমন তিনি শরীয়ত বাহক শেষ নবী, এরপরে আর কোনো শরীয়ত আসবে না। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফোন লাইনে আরেকজন দর্শক আছেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাহেব, বরগুনা বরিশাল থেকে। আমরা এখন তার কাছে যাচ্ছি। জি সাইফুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ স্যার, আমার কোশ্চেন হচ্ছে, জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার কোশ্চেন হচ্ছে, ইমাম মেহেদী যদি এসে থাকে, তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে তার স্বপ্ন দেখছিল এবং বলছিল দাজ্জাল হবে একজন মানব জাতি এবং সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে শয়তানের সহায়তায়। হ্যাঁ, এবং একই সাথে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে এসে কোইনসিডেন্ট মানে একত্রিত হবে, এবং হযরত ইমাম মেহেদী আসবে হচ্ছে সিরিয়া থেকে, তার জন্ম হবে। হ্যাঁ, সিরিয়াতে জন্ম হবে। এবং দাজ্জাল যে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বর্ণনা করেও গেছে যে সে ভূমধ্যসাগরে কোন একটা ইয়েতে আছে বা তার আশপাশে কোন একটা দ্বীপে আছে। এবং এটা বলে গেছে যে কোন এক খ্রিস্টান পাদ্রী ইসলাম গ্রহণ করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু লোক নিয়ে যখন আরব সাগরে যায়, তখন ভুল করে কোন এক দ্বীপে যায়। ওই দ্বীপে যায় সে দাজ্জালের এক সহপাঠীর সাথে দেখা হয়, সে তাকে দ্বীপের মধ্যে নিয়ে যায়, দাজ্জালের সাথে সাক্ষাৎ করা যায় এবং দাজ্জাল তাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করে। সেই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছে। এটা হচ্ছে হাদিসের কথা, মানে আমাদের হাদিস থেকে আমরা শিখেছি। তো আই ওয়ান্ট টু নো ফ্রম অল অফ ইউ, আহমদি গ্রুপ, যে হোয়াট আর দ্য থিংকিং অ্যাবাউট ইউ, যে আসলে দাজ্জাল কি কোনো মানব হবে নাকি কোন সভ্যতা কে দাজ্জাল বলা হচ্ছে? আমার কোশ্চেন হচ্ছে এটা। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। দর্শক, আওয়াল সাহেব শুনতে পেয়েছেন, তিনি ওই দাজ্জাল সম্পর্কিত যে দীর্ঘ হাদিসটি আছে, আপনি বুঝতে পেরেছেন যে দ্বীপে যাওয়া, তারপর এই নিয়ে প্রশ্ন করা। তো তিনি জানতে চাচ্ছেন যে এই হাদিসের প্রেক্ষিতে আপনাদের বিশ্বাস কি দাজ্জাল সম্পর্কে? আমরা গত প্রথম দিন আমরা দাজ্জালের ফিলারও দেখিয়েছিলাম, যে ভিডিও চিত্রটি আছে দাজ্জাল সম্পর্কে, চাইলে আমরা আজকেও দেখাতে পারবো। তার প্রথমে আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে তিনি আমাদের বিশ্বাস জানতে যাচ্ছেন দাজ্জাল সম্পর্কে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। একেবারে সঠিক বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক সাহাবী দিব্য দর্শনে, কাশফে, স্বপ্নে দেখেছেন যে তিনি এক দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে একটা গির্জার ভেতরে একটা দানবের মতো একটা লোক ছিল, যেটা শিকলে আবদ্ধ ছিল। গির্জার ভিতরে কূপ ছিল এবং কূপের ভিতরে আবদ্ধ ছিল, এবং সেটা সম্বন্ধেই বলা হচ্ছিল সে গায়েবের সংবাদ দিচ্ছিল, আগামী ভবিষ্যতে যা ঘটবে সেই বিষয়ে সে বক্তব্য রাখছিল, ভবিষ্যতের কথা বলছিল সে, অর্থাৎ সে প্রকাশিত হতে যাচ্ছে ভবিষ্যতে। কোথায় বাধা ছিল দানবটা? গির্জা কাদের উপাসনালয়? খ্রিস্টানদের উপাসনালয়। কোরআন শরীফ খোলেন, তাহসাবুহুম ইয়াকাযান ওয়া হুম রুকুদ। কোরআন যখন অবতীর্ণ হচ্ছে তখনকার ঘোষণা, খ্রিস্টানদেরকে তোমরা জাগ্রত মনে করছো, তাই না? এখন তারা ঘুমন্ত অবস্থায় আছে, শেষ যুগে জাগবে এবং যা কিছু বর্ণনা করা হয়েছে তোমরা দেখবে তাদের মাধ্যমে।
আপনি একটু আগে বললেন সিরিয়ার পথে প্রকাশিত হবে, ওইটা মুসলিম শরীফ কিতাবুল ফিতানের হাদিস, হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যার কথা একটু আগে মাওলানা সাহেব বললেন। সেই হাদিসের শেষাংশেই 4 বার ঈসাকে নবিউল্লাহ বলা হয়েছে, আগমনকারী। তার প্রথমাংশে সেই সমস্ত লক্ষণাবলী বর্ণিত হয়েছে যা দাজ্জালের মধ্যে বিদ্যমান পাওয়া যাবে। আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশে এই হাদিসের বই এখন অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, যদি তাও না থাকে আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারি স্ক্যান কপি, পড়েন। আর হুবহু সেই লক্ষণাবলী এই মুহূর্তে যখন আমরা কথা বলছি পূর্ণতা লাভ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইন্নাহু খারিজুম ব্যান খাল্লাতাম ব্যান আশ-শামে ওয়াল ইরাক, সে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী মহাসড়কে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মিডল ইস্টের সবচেয়ে বড় দানব কে, অশান্তি সৃষ্টিকারী পরাশক্তি কে, কারা, তাদের ধর্মীয় পরিচয় কি? আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি একটু চিন্তা করলে বের করতে পারেন। যতগুলো লক্ষণ আছে সবগুলোকে যাচাই করে দেখেন। খ্রিস্টান পাদ্রীদের দল তার অনুসারীদেরকে নিয়ে যে ফিতনা ছড়িয়েছে জগতে, এটা দাজ্জালি ফিতনা। তাদের পলিটিক্যাল উইং ইয়াজুজ এবং মাজুজের রূপ ধারণ করেছে। হয় তারা এক্সট্রিম রাইটিস্ট না হয় তারা এক্সট্রিম লেফটিস্ট, কিন্তু তারা সুপার পাওয়ার, ভাগ্য নির্ধারণ করছেন জগৎবাসীর। নাউজুবিল্লাহ মিন যালিক। এটাই বলা আছে, দাজ্জাল দাবি করবে আমি তোমাদের ভাগ্য নির্ধারক, আমি তোমাদের ভাগ্য বিধায়ক, আমাকে পূজা করো, আমাকে মান্য করো। যারা মানবে তাদেরকে সে জান্নাত দেবে। রাসূলুল্লাহ বলেছেন আসলে সে জান্নাত নয়, সেটা আসলে নরক। আর যাদেরকে সে নরক দিবে অর্থাৎ আগুনে দিবে অস্বীকার করার কারণে, তারা কিন্তু সঠিক পথ প্রাপ্ত হবে। এই যে পরাশক্তি, এদের ধর্মীয় পরিচয় কি? মূলত এরা খ্রিস্টান, এবং এই খ্রিস্টান পরাশক্তিদের ছত্রছায়ায় এই পাদ্রীদের দল যে ছড়িয়েছিল সারা পৃথিবীতে বিভিন্ন অংশে, এটা হচ্ছে দাজ্জাল বাহিনী। আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এখানেই শেষ করছি। আপনার প্রশ্নটা লাস্টে আপনি এভাবে করেছিলেন, এটা কি এক ব্যক্তিকে বোঝানো হচ্ছে না একটি জাতিকে বোঝানো হচ্ছে? ভাই, যখন আমরা বলি দুর্নীতির দানবটি ছেয়ে গেছে সারা সমাজে, তখন কি আমি বুঝাচ্ছি একটি ব্যক্তির কথা দুর্নীতিগ্রস্ত, নাকি একটা সার্বজনীন রোগ ব্যাধি ছড়িয়ে গেছে জগতে? আপনি খুব ভালো বুঝছেন আমরা কি বলছি। বলা হয় এক বচনে একটা শব্দ, কিন্তু এর দ্বারা বোঝানো হয় এক বিরাট মহামারী আকারের রোগ ব্যাধির কথা, এবং দাজ্জাল সেটাকেই বলা হয়। বর্তমানে খ্রিস্টান পাদ্রীদের দল এবং তাদের অনুসারীরা যা কিছু করে বেড়াচ্ছে সেটা দাজ্জালি ফিতনা। তাদের আর্মি এবং তাদের পলিটিক্যাল রূপ ইয়াজুজ এবং মাজুজের রূপে প্রকাশিত হয়েছে। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আহমদিয়াতের ভুবনে স্বাগত জানাচ্ছি, খাঁটি ইসলামের ভুবনে স্বাগত জানাচ্ছি। দয়া করে মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফিতান থেকে বের করেন এবং পড়ে দেখেন দাজ্জাল বেরিয়ে এসছে। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা সাহেব। সেই দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। যদি এরপরও আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা সময় পেলে দাজ্জাল সংক্রান্ত যে ভিডিও চিত্র আমাদের কাছে আছে, সেখানে দাজ্জালের পরিচয় আমরা তুলে ধরেছি, সেটি আমরা দেখানোর চেষ্টা করব এবং সেখানে আপনি আরও ভালোভাবে আপনার প্রশ্নের উত্তরটি পাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন বোন আছেন টেলিফোন লাইনে। আমরা এখন তার কাছে যাচ্ছি, বিথি আক্তার কবিরপুর থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার প্রশ্নটি বলুন। আমার দুইটি প্রশ্ন আছে। একটি হলো জি জি, শুনতে পাচ্ছি, বলুন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতে লাল কালির ছিটা পড়ছিল, ওই সম্পর্কে আমরা জানতে চাই। আচ্ছা, জি। আর এই যে আর দ্বিতীয় প্রশ্নটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা এবং দাদা কোন ধর্মের অনুসারী ছিলেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমি মোহাম্মদ সালেহ সাহেবকে বলবো, দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে রাখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কোন ধর্মের লোক ছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটা হাদিস শরীফ থেকে জানা যায় যে তিনি দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো প্রতিমার কাছে যান নাই এবং কোনো মূর্তি পূজার কোনো অনুষ্ঠানের মধ্যে তিনি অংশগ্রহণ করেননি। এমনকি যে দেবদেবতাদের নামে যদি কোনো খাদ্য বা কোনো কিছু দেওয়া হতো, সেটাও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গ্রহণ করেননি। কিন্তু তার পিতামাতার সম্পর্কে যে বিষয়টি মানে ইতিহাস থেকে জানা যায় যে হযরত আব্দুল্লাহ
তিনিও ওরকমভাবে মুশরিক ছিলেন না যেভাবে অন্য অন্য মুশরিকরা ছিল। মানে এত বেশি তিনি শিরকের প্রতি ছিলেন না, কিন্তু তিনি মুশরিক ছিলেন ওই অর্থে যে দ্বীনে ইব্রাহিমের উপর তিনি পুরোপুরি আমল করেননি। আর হযরত আমেনা সম্পর্কে বলা না, আমি তো কিছু পড়িনি, আপনি কিছু জানেন? যিনি হানিফের অনুসারী ছিলেন, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে একত্ববাদ প্রচার করেছিলেন সেটার ধারক ছিল এই কুরাইশ বংশ, এবং তারা সেই অরিজিনাল স্পিরিটটাকে মেনটেন করে চলতেন। আর হযরত আমেনাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন তার গর্ভে এক এমন সন্তান আসছে যার কাছ থেকে সমস্ত রশ্মি, আলোক রশ্মি ছড়াচ্ছে। এই ক্ষেত্রেও আমরা জানতে পারি যার সাথে আল্লাহ তাআলার যোগাযোগ ছিল, একেশ্বরবাদী ছিলেন, তাওহীদের অনুসারী ছিলেন। এই কারণেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষকে তার গর্ভে জন্ম দিয়েছিলেন। আচ্ছা, আমাদের এই বোন আরেকটি বিষয় জানতে চাইছেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের উনি বললেন যে কাপড়ে লাল ছিটা পড়েছিল, তো সেই ঘটনাটা এটা অনেক বড় একটা বিষয়, সংক্ষেপে বলতে হবে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী খোদা হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি চাইলে কুন ফায়াকুনের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন চোখের সামনে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিচ্ছিলেন, তার পা টিপছিলেন একজন বিদগ্ধ সাহাবী। তিনি হঠাৎ দেখলেন তার গায়ে লাল কালির ছিটা পড়েছে। একটু পরে হযরত মুসলিম মাউদ হাসান জাগ্রত হলেন আর বললেন, এখনই আমি একটা দিব্য দর্শনে দেখলাম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহর কাছে গিয়েছি। বললেন যে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছি এবং সেখানে আমি যেন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াচ্ছি তার সই নিতে গেছি। আল্লাহ তাআলা তার কালির দোয়াতে কলমটা চুবালেন এবং ছিটা দিলেন, তারপরে ছিটা দিয়ে কালি কমালেন, তারপরে সই করে দিলেন। তখন উনি বললেন, আব্দুল্লাহ সানুরি সাহেব ছিলেন, তখন বললেন যে আমাকে তাহলে এই জামাটা, হযরত আব্দুল্লাহ সানুরি রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে আমাকে এই জামাটা উপহার দিন, আমি এটা আপনার কাছে চেয়ে নিচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বললেন, একটি শর্তে, যে তোমার সাথে তোমার কবরে এই জামাটা যাবে, এটা যেন পরে শিরকের কারণ না হয়। তাই হয়েছিল, কয়েক দশক পর্যন্ত তিনি জীবিত ছিলেন। কিন্তু এটা সারাংশ হচ্ছে অনস্তিত্ব থেকে তিনি অস্তিত্ব দিতে পারেন। যারা আল্লাহর সম্বন্ধে ধারণা রাখে যে উনি গল্প কাহিনীর আল্লাহ, বাস্তবে জীবন্ত আল্লাহ নন, তাদের জন্য এই নিদর্শন বিশেষভাবে প্রযোজ্য এবং এই কারণেই দেখানো হয়েছে। ধন্যবাদ মোনা সাহেব। বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফোন লাইনে আমাদের আরেকজন দর্শক আছেন, মাসুদুল আলম সাহেব, চট্টগ্রাম থেকে। আমরা এখন তার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম মাসুদুল আলম সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার প্রশ্নটি। আলম সাহেবের পক্ষ থেকে প্রশ্নটি করতে যাচ্ছি, উনি আমাদের প্রশ্নটি করেছেন। জি 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 বলুন। প্রশ্নটি হচ্ছে, আমি যদি এক বাক্যে প্রকাশ করতে চাই তাহলে মনে প্রাণে যদি আমি ইমাম মাহদী আলাইহিস সালামকে মানলাম এবং আমি যতটুকু সম্ভব ওনার কথা মতো চলার চেষ্টা করলাম, নিজের জীবনকে ওইভাবে সাজানোর চেষ্টা করলাম, কিন্তু আমি আপনাদের জামাতের সাথে এতটা টাচে নাই, অথবা আপনাদের জামাতে যে ধরনের অনুষ্ঠান হয় তাই সময় শুনতে পারি অথবা যাই আমি, তো ওইখানে আমি গেলাম না। এটা পারিপার্শ্বিক যে একটা পরিপ্রেক্ষিতের কারণে এরকম হয় আমাদের মধ্যে। প্রায় সময় দেখা যায় ফ্যামিলি বয়কট করে, সমাজ বয়কট করে যদি আমোদিয়াত গ্রহণ করে। তো প্রশ্নটা এরকমই যে আমি মনে প্রাণে ইমাম মাহদী আলাইহিস সালামকে মানলাম, সেক্ষেত্রে কি আমি যে একটি ফিরকার কথা বলা হয়েছিল যে ইমাম মাহদী আলাইহিস সালামকে মানতে হবে, অথবা মুহাম্মদ ইসলামের কথা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামকে মানতে হবে, তাহলে কি মানা হবে নাকি আপনাদের সাথে সম্পৃক্ত থেকেই? আশা করি বুঝতে পেরেছেন। জি জি জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমি। মোনা সালাম সাহেবকে উনি বলছেন যে মনে প্রাণে বিশ্বাস করলেই হবে কিনা, বয়াত না করে বা আপনাদের সাথে না। কথা হলো যে ঈমান হলো হৃদয়ের প্রশান্তির নাম। যে আমি কিভাবে বিশ্বাস করছি, একটা বিষয় বলি যে মুসলমান আর মোমেনের মধ্যে কি পার্থক্য। মুসলমান সেই ব্যক্তি যে আল্লাহকে মানে, যে আল্লাহ আছে বিশ্বাস করল, আর মোমেন সে ব্যক্তি যে আল্লাহর মানে, অর্থাৎ আল্লাহ যে সমস্ত কথাবার্তাগুলি বলেছেন সে সমস্ত কথাগুলির উপর সে আমল করে। তো এক মুসলমানের গণ্ডি হলো অনেক বড়, আর মোমেনের গণ্ডি হলো একটা ছোট গণ্ডি। কেন? যে মোমেন সে ব্যক্তি হতে পারে যে আল্লাহ তাআলার সবগুলি আদেশগুলিকে সে পালন করে, আর মুসলমান কোনোটা মানছে কোনোটা মানছে না, আল্লাহ আছে বিশ্বাস করছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মানার পূর্ণ উদ্দেশ্য হলো এই যে আমি আমার নিজের হৃদয়কে সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে আমি মুক্ত করব। যে বয়াত যখন আমরা করি সেখান থেকে আমরা তওবা করি যে হে আল্লাহ, আজ থেকে আমি কবর যাওয়া পর্যন্ত কোনো ধরনের শিরক করব না, আমি নামাজ 5 ওয়াক্ত আদায় করব, খলিফায়ে ওয়াক্তের প্রত্যেকটি তাহরিকে আমি লাব্বাইক বলবো, তিনি যেভাবে ডাকবেন আমি সেই ডাকে সাড়া দিব। কথা হলো এই যে আমাদের যে সামাজিক যে
বয়কট, সমাজের যে প্রেশার, সমাজ যে বিভিন্নভাবে যে ইমাম মাহদী আলাইহিসসালামকে মানার পরে যে আমাদের উপরে চাপ প্রয়োগ করে, এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফা বায়াউহু ওয়ালাউ হাব্বান আলা সালজে, যে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও তোমরা গিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করো। এই বরফের পাহাড়ের হামাগুড়ি তো বাংলাদেশে নাই, যেখানে কোনো বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে যেতে হবে। বরফের পাহাড় অর্থ হলো কষ্টসাধ্য পথ, এমন পথ যে পথে কাঠিন্যতা রয়েছে, যে পথের মধ্যে বিপদাপদ রয়েছে। ঈমান সবসময় মানুষের পরীক্ষা নেয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান এনেছে, প্রত্যেক সাহাবীকে কষ্ট করতে হয়েছে। প্রত্যেক নবীর যুগে তার উপরে যারা ঈমান এনেছে, প্রত্যেক নবীর অনুসারীদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে। এই যুগেও যারা হযরত ইমাম মাহদী আলাইহিসসালামকে মানছে, তাদেরকেও কষ্ট সহ্য করতে হবে। এবং এটাই হলো প্রকৃত ঈমানের পরিচয়, যে আমার ঈমানকে রক্ষার জন্য আমার যা কিছু করণীয় সেটা আমি করব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগে ঈমান রক্ষা করা এমনই কঠিন কাজ যেরকম হাতের মধ্যে অঙ্গার রাখা। সুতরাং আমার ভাই, আপনি যে বয়াত করেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা আপনাকে সেই সাহস দিক, আল্লাহ তাআলা আপনার মধ্যে সেই দৃঢ়তা দিক, আপনাকে ফেরেশতাদের আল্লাহ তাআলা সাহায্য করুক যে সত্যের পথে আপনি যেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের সৈনিক হতে পারেন, নিজের দুর্বলতাগুলিকে কাটিয়ে আপনি যেন সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হতে পারেন। হ্যাঁ, এর মধ্যে কিছু দুর্বলতা থাকতে পারে, এবং এই সমস্ত দুর্বলতা যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সেই সমস্ত দুর্বলতাগুলিকে কাটিয়ে দেবেন। কিন্তু আপনি যখন স্বীকার করে নিচ্ছেন যে আপনি ইমাম মাহদী আলাইহিস সালামকে মেনেছেন, আপনি অবশ্যই আহমদী। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। কিন্তু এখানে যত পরীক্ষা দিবে ততই তার ঈমান উন্নতি লাভ করবে। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা এখন আমাদের ধর্মবিশ্বাসটি আপনাদেরকে শুনিয়ে দিতে চাচ্ছি, কেননা আমাদের জামাতের উদ্দেশ্য হলো যে আমাদের আহমদিয়া মুসলিম জামাত কি বিশ্বাস করে বা কোন বিশ্বাসের ভিত্তিতে ধর্ম পালন করে সেটি আপনাদের কাছে পৌঁছে দেয়া। এখন আমরা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এই ব্যাপারে কি বলে গেছেন সেটি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। চলুন উদ্ধৃতিটি শুনে নেওয়া যাক। ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম বলেছেন, আমরা মুসলমান এক অদ্বিতীয় খোদা তাআলার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কোরআনকে খোদার কিতাব এবং তাঁর রসুল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ফিরিস্তা, কিয়ামত দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামাজ পড়ি ও রোজা রাখি এবং কিবলামুখী হই। যাই আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বা নিষিদ্ধ আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি এবং যাই হালাল বা বৈধ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না এবং এক বিন্দু পরিমাণও কম বেশি করি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাই পেয়েছি, আমরা এর হিকমত বুঝি বা না বুঝি কিংবা এর অন্তর্নিহিত তত্ত্ব নাই বা উদ্ধার করতে পারি, আমরা তা গ্রহণ করি। আমরা আল্লাহর ফজলে বিশ্বাসী একত্ববাদী মুসলমান। নুরুল হক পুস্তক, প্রথম খণ্ড, পৃষ্ঠা 5। সেই দর্শক, শুনছিলাম হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের ভাষায় আমাদের ধর্মবিশ্বাস কি সেটি। আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের তুলনীয় সৌন্দর্য এবং মাহাত্ম্য বিষয়ে, আর প্রাসঙ্গিকভাবে আমরা বিভিন্ন আলোচনা করেছি নাসেখ মানসুখ হুরুফে মুকাত্তাত। আজকে আমরা নবীদের ব্যাপারেও কথা বলছি। এখানে আমি মাঝখানে ইমেইলের একটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। এক দর্শক প্রশ্ন করেছেন আমাদের মাসুদ উজ্জ্বল সাহেব। তিনি জানতে চাচ্ছেন যে কুমির বা কচ্ছপ জাতীয় প্রাণী খাওয়া হারাম না হালাল। আমি মৌলানা আউয়াল সাহেবকে বলবো খুব সংক্ষেপে এটি বলে দেন। যেটা কচ্ছপ, সেটা সম্বন্ধে আমি নিশ্চিত যে এটা বৈধ, খাওয়া যায়। ওয়া সাইদুল বাহরে হিল্লুল লাকুম।
কিন্তু কুমিরকে কেউ শিকার করে খাবার জন্য এটা আমি জানি না, এই জন্য সায়েদের অধীনস্থ কিনা এটা আমি বুঝি না, সেই জন্য আমি এটা না জেনে কথাটা বলতে পারবো না। কচ্ছপ সম্বন্ধে নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা হালাল এবং বৈধ খাওয়া। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা আমাদের আলোচনা করছিলাম পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য এবং মাহাত্ম্য নিয়ে। আমি এখন মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে আসবো একটি প্রশ্ন নিয়ে। একটু আগে আমরা মৌলানা আউয়াল সাহেবের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে শুনেছি, এছাড়া আরও বিভিন্ন নবী আছেন। আমরা তারই ধারাবাহিকতায় এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি যে তার উপর কি আপত্তি করা হয় বা এর উত্তর কি। হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাদের দৃষ্টিতে এবং কোরআন তাকে নবী আখ্যা দিয়েছে। কালকে যখন নাসেখ ও মনসুখ নিয়ে আলোচনা হচ্ছিল প্রথম দিন, তো সেখানে একটি, আর আজকে মৌলানা সাহেব বলেছেন যে ইসরায়েলি রওয়ায়াত, যে এমন রওয়ায়াত এসে গিয়েছে তাফসীর কারকগণ সেগুলো নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছেন, এবং এটা কখনো ভাবেননি যে আমি যে রওয়ায়াতটা এখানে অন্তর্ভুক্ত করলাম এর দেরায়াত, যে এর বিশ্বস্ততা কতটুকু আছে এটা একটু যাচাই করে দেখি, এটা কেউ যাচাই করেনি। তো নবীদের মধ্যে সবচেয়ে বেশি যদি আপত্তির দিক থেকে দেখা যায় যে অসম্মান করা হয়েছে তাফসীরে, তো তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম অন্যতম। হযরত সুলাইমান সম্পর্কে যে মূলত ইহুদিদের বিশ্বাস যে তিনি নবী ছিলেন না, তিনি একজন শাসক ছিলেন, একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, একজন ফিলসফার ছিলেন, এটা ইহুদিদের দৃষ্টিতে ছিল হযরত সুলাইমান সম্পর্কে। এজন্য যখন তাফসীর কারকগণ কোরআন শরীফে যখন তাফসীর করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সংক্রান্ত বিষয়, তখন তারা হযরত সুলাইমানকে অতি মানব বানিয়ে দিয়েছেন। এমন সমস্ত রওয়ায়াত গ্রহণ করেছেন যে রওয়ায়াত গ্রহণ করার পরিপ্রেক্ষিতে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক অদ্ভুত সত্তা হিসেবে এই দুনিয়ার সামনে উপস্থাপন করেছেন। যেমন বলা হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিন ছিল, পাখিরা ছিল, তারপরে আরও অন্যান্য প্রাণী ছিল, এবং সবাই পাহাড়ও হযরত সুলাইমান যখন সিজদা করতেন, রুকু করতেন তো রুকু করত, পাখিদের, পিঁপড়ার, অমুক তমুকের সবার ভাষা তিনি বুঝতেন। একটু চিন্তা করে দেখে না, যেখানে শুধু আছে সাক্ষারনা যে শব্দটি যেখানে ব্যবহার করা হয়েছে অধীনস্থ করার, ওখানে জিবাল আছে আর তায়েরের কথা আছে। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কথা বলা হয়েছে, ওখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাখখারা লাকুম মা ফিস সামায়ে ওয়া মা ফিল আরজি জামিয়া। তো শুধু তো পাহাড় আর পাখির কথা ওইখানে আছে হযরত সুলাইমানের সম্পর্কে, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো যা কিছু আছে। তো আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় না কোনো পাখির ইয়ে দেখি, না জিনদের কোনো ইয়ে দেখি, না কোনো অন্য বন্য প্রাণীদের কোনো কিছু দেখি, না পাহাড়কে ঝুঁকতে দেখি, কোনো কিছুই দেখি না। সুতরাং উম্মতে মুসলিমার এটা বড় দুর্ভাগ্য যে কোরআনের তাফসীর করতে গিয়ে এমন সব অবান্তর কিস্সা কাহিনী ইসরায়েলি রওয়ায়াত নিয়ে এসছে, যে আমি শুধু একটি আয়াত এখানে আপনাদের সামনে রাখছি। সূরা নামালের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিলা লাহা উদখুলিস সারহা, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি মহল বানিয়েছিলেন। তো সাবার যে রানী, যার নাম বিলকিস বলা হয়, যে তাকে তিনি সেই মহলে প্রবেশ করতে বললেন। ফালাম্মা রাআতহু, যখন সেই রানী সে প্রবেশ করলো সেখানে মহলে যখন প্রবেশ করতে লাগলো, তো হাসেবাতহু লুজ্জাতান, তো কাচের তৈরি ছিল, দেখে মনে হলো যে এটা তো গভীর পানি এখানে। ও কাশাফাত আন সাকায়হা, তো হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আমন্ত্রিত অতিথি সাবার রানী, তিনি তার কাপড় পায়ের গোছার থেকে উপরে উঠিয়ে নিলেন। এই যে পায়ের গোছা থেকে কাপড় উঠিয়ে নেওয়া, এটা শাব্দিক অর্থ, এবং এই অর্থ এমন অদ্ভুত অদ্ভুত তাফসীরের দিকে নিয়ে গেছে। যেমন মৌলানা আশরাফ আলী থানভী সাহেব, তিনি এই আয়াতের তাফসীরে মানে অর্থের এবং তাফসীর করতে গিয়ে বলেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন যে সাবার রানীর পায়ে নাকি ছাগলের মতন লোম রয়েছে, এবং এই জন্য তিনি এই মহল নির্মাণ করলেন এবং ওটা দেখার জন্য। এবং যখন তিনি মহলে প্রবেশ করলেন, কাপড় যখন উঠালো, তখন তিনি দেখলেন যে পায়ের মধ্যে এই লোম রয়েছে। তখন তিনি তার দরবারীদেরকে জিজ্ঞেস করলেন যে এটা চিকিৎসা কী,
তখন তারা বলল অনেকে যে নোরা এক ধরনের ঔষধ, এই নোরা দ্বারা এই পায়ের চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আর আশরাফ আলী থানভী সাহেবের মতন ব্যক্তিত্ব লিখছেন যে তার পায়ের মধ্যে যে এই লোমগুলি ছিল এটা এই কারণে যে তার নাকি জন্ম হয়েছিল একটা পরীর গর্ভ থেকে, এবং পরীর গর্ভ থেকে জন্ম নেওয়ার কারণে এরকম ঘটেছে। অনুরূপভাবে মাদারিকুত তানজিল, এটা ওলামায়ে হিন্দের পক্ষ থেকে এটা ছাপা হয়েছে, সেখানে ইসরায়েলি রওয়ায়ত তফসিরে যা আছে লিখেছেন, সেই রওয়ায়তের মধ্যে একটা লিখছে যে হজরত সুলেমান আলাইহিস সালাম নাকি সাবার রানী বিলকিসকে বিয়ে করতে চেয়েছিলেন, এবং বিয়ের জন্য যখন তিনি প্রস্তুত হলেন তাকে বলা হলো যে তার পা নাকি গাধার খুরের মতন, এবং তার গোছাতে পায়ের গোছায় নাকি মানে ছাগলের মতন চুল রয়েছে, লোম রয়েছে, এই জন্য তিনি এই মহল নির্মাণ করলেন। এবং যখন তিনি আসলেন রানীর, তখন তিনি কাপড় যখন উঠালেন দেখলেন যে পা অতি সুন্দর, কিন্তু পায়ের মধ্যে তার পশম। তখন দরবারিদেরকে জিজ্ঞেস করা হলো, তফসিরে লেখা হচ্ছে, তো দরবারিদেরকে জিজ্ঞেস করা বলা হলো যে এটা লোহা দিয়ে, উস্তরা দিয়ে যেন এটাকে কেটে ফেলা হয়, ছেঁচে দেওয়া হয়। তো রানী বলল যে না না, আমার শরীরে লোহা লাগানো যাবে না, যদি লোহা লাগে তাহলে আমি যেহেতু পরীর কন্যা তিনি, তো এই জন্য তার শরীরে ক্ষত হয়ে যাবে। তখন তিনি জিনদেরকে জিজ্ঞাসা করলেন যে জিনরা বলো যেটা চিকিৎসা কি? জিনরা বললেন যে আমরা তো কিছু জানি না। তখন শয়তানদেরকে জিজ্ঞাসা করলেন তিনি যে এর চিকিৎসা কি? তফসিরে লেখা হচ্ছে যে আল্লাহর নবী। মাঝখানে একটু একজন ফোন লাইনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছে, এরপর আপনার কথা শুনছি। জি, আমাদের সাথে ফোন লাইনে একজন দর্শক আছেন, মুতালেব কবির সাহেব জামালপুর থেকে, আমরা তার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি একজন আহমদি, মুতালেব সাহেব উনি জেরে তবলিগ, উনার পক্ষ থেকে আমি প্রশ্নটি বলছি। জি জি বলুন। উনার প্রশ্ন হলো যে উনি তো গায়রে আহমদি, তাহলে উনার মানে ওনাদের মধ্যে কেউ মারা গেলে আমরা আমরা আহমদিরা কেন মানে ওনাদের জানাজার নামাজে দাঁড়াতে পড়তে পারি না কেন, এই বিষয়ে। আচ্ছা, জি ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিব, কিন্তু তার আগে আমরা মাওলানা সালাম সাহেবের কাছে যে শুনছিলাম সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। শয়তানকে যখন জিজ্ঞেস করা হলো, শয়তান বলল যে ঠিক আছে, আমরা এমন কিছু বানিয়ে দিচ্ছি যে তার পা একবারে মাখনের মতন উজ্জ্বল হয়ে যাবে। তখন নাকি তিনি সর্বপ্রথম হেয়ার রিমুভিং পাউডার শয়তান নাকি বানিয়েছে। তফসিরে লেখা আছে যে দুনিয়ার সর্বপ্রথম হেয়ার রিমুভিং পাউডার, নাউজুবিল্লাহ, সেটা নাকি এই বিলকিস রানীর জন্য শয়তানরা বানিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। এখন একটু চিন্তা করে দেখুন যে এই সমস্ত ইসরায়েলের রওয়ায়াত হযরত সুলাইমান আলাইহিস সালামের মতন এক নবীর যে তার যে পবিত্রতা এবং তার যে চরিত্রের উপরে কী ধরনের একটা আক্রমণ। মৌলানা মওদুদী সাহেব, মুফতি মোহাম্মদ শফি সাহেব এবং আরও অনেক মুফাসসিরগণ নিজেদের তফসিরে লিখেছেন এই কথা, যে মনে হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মালেকা রানীকে, মানে সাবার রানীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য নিজের এই শান এবং শওকতকে প্রকাশ করেছে। অর্থাৎ দুইটি বিষয়, এক হলো কিছু তফসিরকারকরা গেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের শান এবং মর্যাদাকে প্রদর্শন করে রানীকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছেন, উদ্দেশ্য ছিল বিয়ে। আর দ্বিতীয় যে উদ্দেশ্য, যেটা তফসিরে লেখা আছে, পায়ে নাকি চুল ছিল এবং সেই পায়ের চুল নাকি পরিষ্কার করার জন্য এবং এটাকে দেখার জন্য নাকি এই আয়াত নাজিল হয়েছে, এই মহল নির্মিত হয়েছে। এখন একটু চিন্তা করে দেখুন, একটা নবীর এটা শানের কত বিরুদ্ধে কথা। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এর অনেক সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন চশমা মারিফতে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলছেন যে রানী যে ছিল সে সূর্য পূজারী ছিল, এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে তৌহিদের বাণী পৌঁছিয়েছেন, এবং তৌহিদের বাণী পৌঁছানোর পর যখন রানী এই তৌহিদের শিক্ষাকে গ্রহণ করেননি, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে এক এমন অভিজ্ঞতা তাকে দিতে চেয়েছিলেন, এইভাবে তাকে বোঝাতে চেয়েছিলেন যে সে যেহেতু বিজ্ঞ রানী ছিলেন, অনেক জ্ঞানীর ব্যক্তিত্ব, তো তার জন্য এটা বোঝা সহজ ছিল। তো তিনি একটি মহল নির্মাণ করেছেন, কাচের মহল, যার তলা দিয়ে পানি যাচ্ছিল। যখন রানী ঢুকলো, তো রানী ঢুকার পর পানি মনে করে নিজের পায়ের থেকে কাপড় উঠিয়ে নিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কালা ইন্নাহু সারহুন মুমাররাদুম মিন কওয়ারিরা,
যে দেখো এটা একটি কাজ খচিত প্রাসাদ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে এখানে বাক্যটি একটু খুব দেখার মতো, যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু সারহুন মুমাররাদুন, যে এই যে দুনিয়া যেটা আছে এই দুনিয়া একটা সারহে মুমাররাদ, যেটা কাচ দ্বারা খচিত, এই দুনিয়াটাকে ভঙ্গুর একটা দুনিয়া, থাকবে না, তা চাকচিক্যতা আছে। এই বিষয়টা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীকে এটা বোঝাতে চেয়েছেন যে তুমি যাকে বিশ্বাস করছো সব ভঙ্গুর, আর তুমি যে যে কাচের মধ্যে যে পানি দেখছো আসলে ওটা একটা প্রতিফলন। তুমি যে সূর্য নক্ষত্র যা কিছু দেখছো এর পিছনে এক শক্তি কাজ করছে, যার জ্যোতি এদের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে। এবং সাবার রানী এত বুদ্ধিমান ছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই তবলিগের ফলশ্রুতিতে সাথে সাথে কি বলল, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার প্রাণের উপর জুলুম করেছি। তৌহিদের যে বাণী, যেটাকে প্র্যাকটিক্যালি হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে দিতেছিলেন, তাৎক্ষণিকভাবে রানী এটাকে বুঝে বললেন যে ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি যে এতদিন যা কিছু করে গিয়েছি আর তার উপর জুলুম করেছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এই সুলাইমান আলাইহিস সালামের সাথে আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি যিনি রব্বুল আলামিন। সুতরাং দেখেন যে জামাতে আহমদিয়া কোরআনে শরীফ যেটা আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনকে পবিত্র আত্মা ব্যতিরেকে আর কেউ এর মর্মবাণীকে ছুঁতে পারে না। আল্লাহ তাআলা এই যুগে জামাতে আহমদিয়ার ইমামকে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামকে সেই ঐশী ভাণ্ডার, কোরআনের জ্ঞানের ভাণ্ডার দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এই যে কোরআনের মধ্যে যে তাফসীরের মধ্যে যে বিভিন্ন ধরনের যে ইসরায়েলি রওয়ায়াত ঢুকে কোরআনের সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে সেই ময়লাগুলিকে দূর করেছেন আর কোরআনের সৌন্দর্যকে তুলে ধরেছেন যে দেখো হযরত সুলাইমানের মতো নবী তিনি তাবলীগ করে গিয়েছেন, এবং যে মহল নিয়ে এত কিস্সা কাহিনী বানিয়েছো এই মহলের তো আসল উদ্দেশ্য ছিল তৌহিদের প্রচার, এবং সেই রানীকে এটা বুঝিয়ে দেওয়া যে তুমি ভ্রান্তির মধ্যে আছো, যা কিছু দেখছো পরমেশ্বর তার জ্যোতি সর্ব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু ওই জ্যোতিকে তুমি পরমেশ্বর মনে করো না, তিনি ওইখানে আছেন। ধন্যবাদ মহান সাহেব। দর্শক, আমরা আলোচনা করছি পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য মাহাত্ম্যের বিষয়ে, এবং এরই প্রেক্ষিতে আমরা আজকে নবীদের উপর বিভিন্ন আপত্তি এবং সেগুলোর উত্তর নিয়ে কথা বলছিলাম। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন দর্শক আছেন ফোন লাইনে, আব্দুর রাজ্জাক সাহেব গাইবান্ধা থেকে। আমরা তার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি আব্দুর রাজ্জাক গাইবান্ধা ধানগড়া থেকে বলছিলাম। জি বলুন। তো প্রশ্ন করার পূর্বে আমি একটু অনুরোধ জানাবো, আমার এখানে কারেন্ট নেই, বিদ্যুৎ চলে গেছে। জি জি। তো যদি আমার প্রশ্ন শেষে উত্তরটা শোনানোর জন্য আমাকে লাইনে রাখা হলে আমি কিছু মানে উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বব্যাপী বর্তমান যে পরিস্থিতি চলছে, আতঙ্ক, সর্বত্রই আতঙ্ক। আমি বাসে উঠবো, বাস থেকে নামতে পারবো কিনা, না আগুনে ঝলসে যাবো, এই একটা আতঙ্ক। আমি শহরে যাচ্ছি, অফিসে যাচ্ছি, অফিস থেকে বাসায় যেতে পারবো কি পারবো না, এই এক আতঙ্ক। আমি হয়তো এইসব থেকে এইসব আতঙ্ক থেকে পাহাড়ি এলাকায় যাব, সেখানে আকাশ থেকে বন্ধক নাজিল হচ্ছে, আপনার ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সেখানে এক আতঙ্ক। আমি যাব দ্বীপ অঞ্চলে, সেখানে বন্যায় ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে। জি দর্শক, আপনার প্রশ্নটি আসলে কি পৃথিবীটা আল্লাহ কি কোনো কোড পৃথিবীর উপর বর্ণিত হয়েছে, যে দুনিয়াবি মানুষেরও আতঙ্ক এবং জীবজন্তুরও আতঙ্ক এবং আকাশ থেকেও বিভিন্ন ধরনের গজব নাজিল হচ্ছে, এসবের আতঙ্ক। এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি, বা আসলে কি আল্লাহর কোড কোনো নাজিল হয়েছে কিনা, সর্বত্র যে এই আতঙ্ক বা এই যে মানুষের মধ্যে বাচ্চারা স্কুলে যাবে, স্কুল থেকে শিখতে পারবে কিনা, মায়ের বাবায় আতঙ্কে থেকে। জি ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনি ফোন লাইনে শুনতে থাকুন। যেহেতু আপনি অনুরোধ করেছেন, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব তাকে ফোন লাইনে রাখার জন্য যতক্ষণ উত্তর শেষ না। আমি মনে আওয়াল সাহেবকে বলবো, তিনি জানতে চাচ্ছেন যে চারিদিকে এত আতঙ্ক, এত জঙ্গিবাদ হচ্ছে বা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের মাঝেও মানুষ পড়ে থাকে, তো এর থেকে পরিত্রাণের উপায় আপনি সংক্ষেপে বলবেন। সংক্ষেপে উত্তর হলো সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নীতিগতভাবে এই সমস্ত সমস্যার কারণ বলছেন।
তিনি স্বীকার করছেন যুদ্ধ, বিগ্রহ, আতঙ্ক, মারামারি, হানাহানি, কাটাকাটি, কোথাও শান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কখনো মানব জাতিকে আযাব দেই না যতক্ষণ পর্যন্ত আমি আমার পক্ষ থেকে সতর্ককারী রসুল না পাঠাই। আর আজকে আমরা সবাই স্বীকার করছি এক প্রান্ত থেকে বিশ্বের আরেক প্রান্ত পর্যন্ত হানাহানি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ এবং আতঙ্ক বিরাজমান। যাচাই করা দরকার আল্লাহর পক্ষ থেকে কেউ কি আসার দাবি করেছেন? আবার বলছে মানার কথা পরে, যাচাই তো করে নাই মানুষ এখন পর্যন্ত। কেউ কি দাবি করেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে পথ দেখানোর জন্য? কেউ কি আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করেছে? নিজের পক্ষ থেকে অনেকেরা অনেক কিছু করে, সেটার কথা বলছি না। ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি সতর্ককারী মহাপুরুষ না পাঠিয়ে কখনো জগৎকে শাস্তি দেই না। তাহলে এই যে শাস্তি, এই যে যুদ্ধ বিগ্রহ, এই যে অশান্তি, এই যে আতঙ্ক বিরাজমান জলে এবং স্থলে, এটা যদি সত্য হয় তাহলে ওই প্রশ্নের উত্তর আমাদেরকে পেতে হবে। আমরা তাকে সহজ ভাষায় বলছি, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে একজন এসেছেন। একমাত্র হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম এই যুগে দাবি করছেন, হ্যাঁ আল্লাহ পাঠিয়েছেন আমাকে, আল্লাহ পাঠিয়েছেন আমাকে, আল্লাহ পাঠিয়েছেন আমাকে। রসুলের চাকর আমি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট আমি। আল্লাহ পাঠিয়েছেন এই কথার দাবি একজন করেছেন এবং এটাও বলেছেন আমার নিদর্শন তোমরা প্রত্যক্ষ করবে। 1905 সালে আল ওয়াসিয়াতে বলেছেন, হাকিকাতুল ওয়াহিতে 1906 সালে লিখেছেন, 7 সালে প্রকাশ করেছেন, বারবার বলেছেন ভয়াবহ নিদর্শন দেখবে, বারবার দেখবে, আর জগৎ সেটাই দেখছে। অতএব চারিদিকে দাওয়াতটা দেন যে দেখো যার আশার ছিল তিনি এসে গেছেন, তিনি সত্যবাদী, তার লক্ষণ প্রকাশিত হয়েছে। অতএব যাচাই করো, বাছাই করো, দোয়া করো, যদি সত্য প্রতীয়মান হয় গ্রহণ করো। ধন্যবাদ মহাশয়। আর সেই সাথে আমরা এর নিদর্শনও দেখতে পাচ্ছি। আমরা যারা আহমদী আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের উপর কোনো দুর্যোগ আনবেন না, যদি আমরা সঠিক অর্থে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের শিক্ষায় আমল করি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। বিভিন্ন সময় যখন ভূমিকম্প হয় দেখা যায় আহমদীদের ঘরবাড়ি অধিকাংশ ক্ষেত্রে রক্ষা পায়। এটা তো আল্লাহ তাআলার ফজল। কিন্তু আমি আহমদী হিসেবে সবসময় ভয় পাই, যদি আমি দাবি করি আহমদী, আমি যেন কাজেও আহমদী হই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষার উপর যেন আমি আমল করার আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ তাআলা জি কিশতি নূহ মানে ওই বন্যা থেকে রক্ষা করার জন্য যে নৌকা, এই দুনিয়া থেকে যে বিপদ আপদ রয়েছে এই বিপদ আপদ থেকে রক্ষার জন্য তিনি কিশতি নূহ বানিয়েছেন, ত্রাণ নৌকা। জি ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। মাঝখানে আমরা মোতালেব কবির সাহেবের একটি প্রশ্ন নিয়েছিলাম, আমরা এখন সেই উত্তরটি মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে চাইব। মোতালেব কবির সাহেব প্রশ্ন করেছিলেন, আপনি যখন আলোচনা করছিলেন যে আহমদীরা মারা গেলে আহমদীরা নামাজে জানাজা পড়ে না, বা আহমদীরা মারা গেলে তারা পড়েন না, এটি কেন? কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওয়া ইমামুকুম মিনকুম, যে তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে হবে। এখন একটু ভাববার বিষয় যে আমরা যারা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মেনেছি, তিনি তো আমাদের কোনো আত্মীয় না। তাকে মেনেছি এই কারণে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে মানতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা তাকে মেনেছি। এখন যে ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আগমনকারী ব্যক্তিকে কাফের, দাজ্জাল বলে আখ্যা দেয়, তাহলে এমন ব্যক্তির পিছনে আমরা কীভাবে নামাজ পড়তে পারি? এমন ব্যক্তির পিছনে আমরা নামাজ পড়তে পারি না। এবং ওই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমনকারী ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করে না, তার নামাজে জানাজা কীভাবে পড়তে পারি? যেহেতু এখানে ঈমানের একটা মৌলিক বিষয় রয়েছে। আমরা জামাতে আহমদিয়ার লোকেরা আগে নামাজ পড়তাম, কিন্তু এক সময় আসলো যে আহমদীরা আহমদীদেরকে কাফের আখ্যা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে যে তোমরা আমাদের মসজিদে নামাজ পড়বে না। যদি কোনো মসজিদে যাওয়া হয়েছে তারা মসজিদের ফরশ উপড়িয়ে ফেলেছে, নতুন করে ফরশ লাগিয়েছে, যে এখানে মেঝে বানিয়েছে যেটা অপবিত্র হয়ে গেছে, গোলাপ জল দিয়ে সেই মসজিদ ধোয়া হয়েছে যে কাদিয়ানি ঢোকার কারণে এই মসজিদটা অপবিত্র হয়ে গেছে। মিলাদ পড়িয়ে মসজিদ পবিত্র করা হয়েছে যে কাদিয়ানি বা আহমদীরা এখানে ঢুকেছে। আহমদীদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তোমরা আর খবরদার এখানে আসবে না। যখন এই অত্যাচার আহমদীদের উপর হতে লাগলো, তখন যুগ ইমাম যিনি হাকামান আদালান,
যিনি ন্যায় বিচারক, তিনি তখন এই সিদ্ধান্ত দিলেন যে তোমরা আগামীতে আর তাদের পিছনে নামাজ পড়বে না এবং তাদের এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে সামিল হবে না। আমরা নিষেধ করি নাই, তারাই নিষেধ করেছে। আর নিষেধ করার পর আজ তারাই আমাদের কাছে এটা প্রশ্ন করছে যে আমরা কেন তাদের পিছনে পড়ি না। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন, খুব সুন্দরভাবে মৌলানা সাহেব বিষয়টি বোঝালেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফোন লাইনে আছেন আরেকজন দর্শক, শাহনাজ পারভিন, রংপুর থেকে। আমরা এখন তার কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি রংপুর তাজহাট থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শান্তির বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। আমার প্রশ্ন হলো, এমন কোন ফেরকা আছে কি যারা ইসলামের মূল শিক্ষা অর্থাৎ শান্তির বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনেক বৃহৎ আকারে বিশ্বের মাঝে প্রচার করেছে বা করছে? আরেকটা ব্যাপার হচ্ছে, আজকাল পত্রিকা, মিডিয়া, বইপত্র, বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতায় যে কথাটি উঠে আসে তা হলো শান্তির ধর্ম ইসলাম আজ বিশ্বের মাঝে সন্ত্রাসী ধর্ম নামে পরিচিতি লাভ করছে। এমন পরিস্থিতিতে আজকের বিশ্বে ইসলামকে কিভাবে প্রচার করা উচিত? কারণ ধর্মের কথা শুনলে সবাই একটু দূরে দূরেই থাকে। আরেকটা ব্যাপার যদি একটু আলোচনা করতো, যে অনেকে মনে করে আহমদীরা শুধু ইমাম মাহদী আলাইহিস সালামের কথাই প্রচার করে, ইসলাম প্রচার করে না। বিষয়টা যদি একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমি মৌলানা আওয়াল সাহেবের কাছে আসব। তিনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, যদিও সংক্ষেপে উত্তর দিতে হবে। প্রথমত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আর কোনো ফিরকা আছে কিনা যারা ইসলামের শান্তির বাণী পত্রের মাধ্যমে বিভিন্ন সরকার বা রাজা বাদশাদের কাছে পৌঁছিয়েছে। আর সেই সাথে তিনি জানতে চাচ্ছেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে ইসলামকে মিডিয়াতে শান্তির ধর্ম নয় বরং সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচিত করানো হচ্ছে। তো এই বিষয়টা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন 30 বছর পর্যন্ত যারা খিলাফত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, তারা সেই যুগের বিভিন্ন রাজা এবং সম্রাটদের কাছে পত্র প্রেরণ করেছেন, বিভিন্ন প্রয়োজনে করেছেন। কিন্তু তাদের পত্র স্বাভাবিকভাবে ইসলামের একটি আহ্বান সম্বলিত পত্র হতো। যদিও রাষ্ট্র পরিচালনার বিষয় সেখানে উল্লেখ থাকতো, কিন্তু সেখানে নির্ধারিতভাবে ইসলামের শিক্ষার উল্লেখ থাকতো এবং ইসলাম প্রচার এবং প্রসারের কারণ হতো সেটা। তাদের অনুকরণে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামও রাসূলুল্লাহর অনুকরণে এবং খোলাফায়ে রাশিদিনের অনুকরণে নিজ যুগে রাজা, বাদশাহ, সম্রাট, রানীদের কাছে পত্র লিখেছেন এবং যেভাবে কোরআনের নির্দেশনা রয়েছে সে অনুযায়ী লিখেছেন, বিনয়ের সাথে, অত্যন্ত নম্রভাবে, ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে, প্রাপ্য প্রশংসা করে। তারপরে বলেছেন, আল্লাহ এক, আল্লাহ তিন না। আমি তোমাদেরকে এই সুন্দর সাবলীল সম্পূর্ণ ধর্মে থেকে আহ্বান জানাই। রানী ভিক্টোরিয়াকে বলেছেন যে তোমাদের এই বাহ্যিক ন্যায় বিচার যেটা তুমি করেছো, জগতে নিশ্চিত করেছো তোমার রাজত্বে, সেটার কারণে আল্লাহ তাআলা 2 মাসিকে তোমার দেশের এনেছেন। আগের মাসিও এখানে দাফন হয়েছেন, পরের মাসিও এখানে এসেছেন। কিন্তু একই সাথে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। সিরুল খিলাফতে তিনি প্রশংসা করেছেন রানী ভিক্টোরিয়ার যে তিনি ইসলামের প্রতি অনুরাগী এবং তিনি চান ইসলাম যেন তার দেশে ছড়ায়। এমনকি তার বিশ্বাসভাজন এক পরিচারক আছে যে ইসলাম ধর্মে বিশ্বাস করে। এত সুন্দরভাবে তিনি রানী ভিক্টোরিয়াকে আহ্বান জানিয়েছেন। বর্তমান যে রানী এলিজাবেথের 60 বছর পূর্ণ হলো তার রানী হবার পর, সেই অভিষেক অনুষ্ঠান 1 বছর ব্যাপী ছিল। সেখানে বর্তমান খলিফা হুজুর হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ তোফায়ে কেসরিয়ার অনুকরণে ঠিক ওইভাবেই রানী এলিজাবেথকে দোয়া দিয়েছেন, যেভাবে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আজ থেকে 100 বছরের বেশি সময় আগে রানী ভিক্টোরিয়াকে দোয়া দিয়েছিলেন। আর ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে। তিনি বর্তমান খলিফা হুজুর এই পৃথিবীতে এই সময়ে সমসাময়িক বিশ্বের যত নেতা আছেন, রাজা বাদশাহ আছেন, সম্রাট আছেন, দোজ হু ম্যাটার, যারা পলিসি নির্ধারণ করছেন জগতের, তাদেরকে চিঠি দিয়েছেন বিশ্বযুদ্ধ এড়ানোর জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। তিনি যে যে ধর্ম বিশ্বাস করে তার উদ্ধৃতি দিয়ে শান্তির পত্র লিখেছেন। নেতানিয়াহুকে তিনি চিঠি দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে, কিন্তু তওরাতের উদ্ধৃতি দিয়ে বলেছেন শান্তির কথা, সাম্যের কথা, ন্যায় বিচারের কথা তোমাদের শাস্ত্রে আছে, মানো, কেন করছো না? তিনি ইরানের
যিনি ক্ষমতাসীন তাকে দিয়েছেন। রফসান জানি পরের জনের নাম মনে হয় রোহানি, মনে হয় তার আগে রোহানি, তাকে দিয়েছেন। তিনি ওবামাকে দিয়েছেন, তিনি রাশিয়ান যিনি কর্মকর্তা কর্ণধার আছেন এখন পুতিন তাকে দিয়েছেন, আবার চাইনিজদেরকে দিয়েছেন, আর যেখানে যেখানে ফ্রান্সের যারা আছেন তাদেরকে দিয়েছেন, পোপকে দিয়েছেন। যারা যারা নীতি নির্ধারক হিসাবে স্বীকৃত তাদের কাছে শান্তির বার্তা পৌঁছেছেন। পোপকে তিনি বাইবেল থেকে দেখিয়েছেন যে তোমাদের বার্তায় শান্তি আছে, তোমাদের শাস্ত্রে শান্তির কথা আছে, বলো না কেন, ছড়াও না কেন। গতকালের খুতবাতে হুজুর পোপের একটা বিবৃতি বর্ণনা করে প্রশংসা করেছেন যে সঠিক বর্ণনা দিয়েছে, এটার ধর্মের কারণে এই অশান্তি সৃষ্টি হচ্ছে না, পলিটিক্সের কারণে নোংরা রাজনীতিবিদরা এটা করাচ্ছে। পোপ সঠিক কথা বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রশ্নের উত্তরে আমি এই কথা আনন্দের সাথে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুকরণে, তার খোলাফাদের অনুকরণে এ যুগে যদি কোনো মুসলমান সম্প্রদায় রাজা বাদশাদেরকে সম্বোধন করে শান্তির বার্তা, ইসলামের দাওয়াত পৌঁছায় থাকে, সেটা আহমদিয়া মুসলিম জামাত। ধন্যবাদ মহান সাহেব। আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, কিন্তু আমি যাওয়ার পূর্বেও আমাদের আরেকজন দর্শক ফোন লাইনে আছেন, আমরা তার কলটিও নিয়ে নিচ্ছি। মুস্তাফিজুর রহমান সাহেব ফুলবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মুস্তাফিজুর রহমান সাহেব আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো খ্রিস্টান ভদ্র মহিলার। জি জি। তো ওনার প্রশ্ন যে আমাদের ফাদারেরা বলে যে আমাদের যিশু ক্রুশে দেওয়ার পর মৃত্যুবরণ করে আবার জীবিত হয়ে ৪র্থ আসমানে গেছে। জি জি। যারা আমাদের হুজুরেরা ওয়াজ করে বেড়ায় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ আসমানে গেছে, আবার আসবে, আমাদের ফাদাররা বলে আবার আসবে। জি। কিন্তু আপনারা আবার নতুন করে বলতেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমরা কোনটা বিশ্বাস করব? আচ্ছা। হুজুরদের সাথে আমাদের ফাদারদের মিল আছে, কিন্তু আপনারা এখন বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আসলে আমরা বিশ্বাস করব কি? এটাই আর কি প্রশ্ন। জি জি ধন্যবাদ। আমি মোহাম্মদ সালেহ আহমদ সাহেবকে উত্তরটি দিতে বলবো, কিন্তু খুব সংক্ষেপে, কারণ আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক জাযাকুমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যে মারা গিয়েছেন এটা খুব ইনজিল থেকেই প্রমাণিত। জি জি। যদি আমরা মথিতে দেখি, আমরা যদি জন দেখি, তো এই সমস্ত জনের 24 নম্বর অধ্যায় যদি আমরা পুরোটা পড়ি, তো সেখানে পুরো পড়ার পর যে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো যে তিনি মারা গিয়েছেন। অনুরূপভাবে যে মথিতেও যদি আমরা 17, 18, 19 অধ্যায় পড়ি, সেখানেও আমরা দেখতে পাই যে হযরত ঈসা আলাইহিস সালামের যে বাক্যাবলী সেখানে আছে এবং যে ঘটনাগুলি যেভাবে বর্ণিত হয়েছে, সেই কথাগুলি এটা প্রতীয়মান হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। সুতরাং জামাতে আহমদিয়া যে কথাগুলি বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, এটা ইনজিল থেকে প্রমাণিত, আর কোরআন থেকে তো প্রমাণিত আছেই। সুতরাং আমার বোনকে বলবো, যিনি প্রশ্ন করেছেন, খ্রিস্টান বোন, যে দয়া করে আপনি মথির যে 17, 18, 19 চ্যাপ্টার এবং অনুরূপভাবে আপনি যে ইয়োহান্না, বাংলায় কি বলেন, যোহন যেটা আছে, এর আপনি 24 এবং 25 অধ্যায় পড়েন। এখানে সুস্পষ্টভাবে আপনি বিষয়টা পেয়ে যাবেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। ধন্যবাদ মহান সাহেব। দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। আমাদের হাতে সময় সংক্ষিপ্ততার কারণে আমাদেরকে খুব সংক্ষেপে উত্তরটি দিতে হয়েছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার পূর্বে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে প্রযুক্তিগত সমস্যার কারণে আজকে পিকচার কোয়ালিটি খুবই খারাপ ছিল, বা মাঝে মাঝে হয়তো বা দেখাও যায়নি। তো আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিশেষ করে ঢাকাতে প্রচণ্ড বৃষ্টির কারণে এমনটি হচ্ছে। তো আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। যাওয়ার আগে বলে দিতে চাই যে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের সাথে যারা প্যানেলে আলোচনা করেছেন এবং যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেননি, তাদেরকে এই বিষয়টি জানিয়ে দিতে চাই যে আমাদের সবগুলো অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। আপনারা চাইলে সেখান থেকে অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/সত্যের সন্ধানে। সেখানে গিয়ে আপনারা সত্যের সন্ধানের সবগুলো পর্ব আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আপনারা যদি আমাদেরকে আপনাদের কোনো মতামত জানাতে চান, বা যে কোনো আপনাদের অভিব্যক্তি জানাতে চান, পরামর্শ জানাতে চান, সেটাও আপনারা পারবেন। আমাদেরকে ইমেল করবেন sslive@mta.tv এই ঠিকানায়। দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা কালকেও আপনাদের সামনে আসবো, আপনাদের সাথে কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
وقل الحق من ربكم فمن شاء فليؤمن